জি, সকলে আমার সাথে দরুদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। رب রব্বি زدني ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জি, আমরা যে আলোচনা করছিলাম, ইজাফতের দুটি অংশ থাকে। ইজাফত পূর্বের অংশকে বলা হয় মুজাফ এবং পরের অংশকে বলা হয় মুজাফুন ইলাই। যেমন إلهي কলামু মাহমুদিন, মাহমুদের কলম। কলামু এই যে মুজাফ, কলামু হচ্ছে মুজাফ আর মাহমুদিন হচ্ছে মুজাফুন ইলাই। তাহলে মুজাফুন ইলাই যেহেতু হয়েছে, যেহেতু মুজাফ ইলাই হওয়ার জন্য আবার তিনটা শর্ত। মুজাফ ইলাই, মুজাফ হওয়ার জন্য একটাই শর্ত, সেটা হচ্ছে নাকেরা হতে হবে শব্দটা। মুজাফ হওয়ার জন্য একটাই শর্ত, সেটা হচ্ছে নাকেরা হতে হবে শব্দটা, যে কোনো শব্দ। আর মুজাফ ইলাই হওয়ার জন্য তিনটা শর্ত। শব্দগুলো মারিফা হবে কিন্তু শর্ত হচ্ছে তিনটা। একটা হচ্ছে পুরুষের নাম, মহিলার নাম এবং আলিফলাম যুক্ত শব্দ, সবগুলাই হচ্ছে মারেফা। তাহলে মুজাফ ইলাই মারেফা হতে হলে পুরুষের নাম হতে হয়, মহিলার নাম হতে হয় এবং আলিফলাম যুক্ত শব্দ হতে হয়। তাহলে মুজাফ ইলাই সর্বদা মারেফা থাকে। এখন আসেন নাকেরা এবং মারেফা যখন সম্পৃক্ত হয়, নাকেরা এবং মারেফা দিয়ে যখন সম্পৃক্ত একটা বাক্য তৈরি করা হবে, বাক্যের একটা অংশ তৈরি করা হবে, তখন ওটা ইজাফতে পরিণত হয়। ইজাফত বলা হয়, এজাফত বলা হয় বাংলা দুটি শব্দের মাঝখানে র ব্যবহার করা। তাহলে যেমন কলামু মাহমুদিন, এখন আমি অর্থ কিভাবে উঠাবো? মাহমুদের কলম। এজাফতের ক্ষেত্রে মানে এজাফতের ক্ষেত্রে যেমন মাহমুদের কলম দিয়ে বলেছি। এজাফতের ক্ষেত্রে তো হবে, মুজাফটা, মুজাফিলাইটা পরে আসবে। এজাফতের ক্ষেত্রে মুজাফিলাইটা পরে আসবে এবং মুজাফটা আগে আসবে। আর বাংলায় অর্থ তোলার ক্ষেত্রে মুজাফিলাইটা আগে আসবে, মুজাফটা পরে যাবে। কথাটা খেয়াল রেখে, মানে অর্থ তোলার ক্ষেত্রে এজাফতের যে বিষয়টা, অর্থ তোলার ক্ষেত্রে মুজাফিলাইয়ের অর্থ আগে তুলতে হবে, মুজাফের অর্থ পরে তুলতে হবে। আর যখন আমরা আরবি পড়বো তখন কায়দা অনুযায়ী মুজাফটা আগে আসবে, মুজাফিলাইটা পরে আসবে। তাহলে আমরা যদি বলি কলামু মাহমুদিন, কলামু মুজাফ হয়েছে, মাহমুদিন হয়েছে মুজাফুল ইলাই। মাহমুদিন যেহেতু মুজাফ ইলাই হয়েছে, আমরা অর্থ উঠাবো মাহমুদের, মাহমুদ থেকে। তাহলে মাহমুদের কলম। তাহলে মুজাফিলের অর্থ উঠাইলাম না আগে। এজাফতের ক্ষেত্রে সবসময় অর্থটা শেষের দিক থেকে উঠাতে হবে, শেষের দিক থেকে উঠাতে হবে। তাহলে কলামু মাহমুদিন মানে মাহমুদের কলম, কলামু আয়সাতা আয়সার কলম, সবগুলো এজাফত হয়েছে। কলামুল মুআল্লিমি শিক্ষকের কলম, কলামুল মুআল্লিমি শিক্ষকের কলম। এখন আসেন, আর যদি পুরুষের মুজাফিলাটা যদি পুরুষের নাম হয় তাহলে দুই জের হয়, শব্দ শেষে দুই জের হয়। دوزر যদি মহিলার নাম হয় তাহলে শব্দের শেষে এক জবর হয়, দুই জেরোনা, পেশোনা এবং জবর, صبر এক জবর হয়, জবর হয়, পেশোনা জেরোনা, শুধু জবর হয়। তাহলে মুয়ান্নাসের ক্ষেত্রে যদি মুয়ান্নাস শব্দ, মুয়ান্নাস নামটা যদি কি হয়, মুজাফিলাই হয়, তাহলে এক জবর হবে শব্দের শেষে। যেমন আইসাতা, ফাতেমাতা, তারপর হচ্ছে আমিনাতা। যেমন কলামু আইসাতা আইসার কলম, কিতাবু আইসাতা আইসার বই, সাআতু আইসাতা আইসার ঘড়ি। এগুলো হচ্ছে মুজাফিলাইটা তখন জবর হবে মুয়ান্নাস নামের ক্ষেত্রে। আর যখন আলিফ লাম যুক্ত শব্দ হয়, যেমন মুআল্লিমুল মাদ্রাসাতি, মুআল্লিমুল মাদ্রাসাতি, তখন মানে মাদ্রাসার শিক্ষক, তখন মুআল্লিমুল মাদ্রাসাতি এক জের হবে। কারণ আলিফ লাম যুক্ত শব্দ কখনো তানবিন গ্রহণ করে না, বিধায় এক জের দিব। আমরা দুই জের দিতে পারি না, এজন্য আমাদের কি করতে হবে? এক জের দিতে হবে। তাহলে মুআল্লিমুল মাদ্রাসাতি মাদ্রাসার শিক্ষক, মুআল্লিমু মুজাফ আর মাদ্রাসা হচ্ছে মুজাফুন ইলাই, এজন্য এখানে জের দিয়েছি। তাহলে এজাফতের ক্ষেত্রে বাংলার অর্থ করতে গেলে আর মুজাফিলের অর্থ আগে করতে হবে এবং মুজাফের অর্থ হতে হবে। আর যখন আপনি বাক্যটা মানে আরবিতে বলবেন তখন মুজাফ আগে বলবেন, মানে মুজাফটা আগে বলতে হবে, মুজাফিলাইটা পরে বলতে হবে। আর মুজাফিলাই সর্বদা মারেফা শব্দ হতে হবে। তাহলে যেহেতু মুআল্লিমুন, এখানে দেখেন মুআল্লিমুন শব্দটা এখানে কি হয়েছে? নাকেরা শব্দ। মুআল্লিমুন একজন শিক্ষক, আল মাদ্রাসাতু একজন শিক্ষক মাদ্রাসাটি, এখানে শুধু আলাদা আলাদা ধরেন, এখানে একটু প্লাস আছে, আবার খেলতে দুইটা আলাদা। তাহলে এখন আসেন, মুআল্লিমুন এটা নাকেরা শব্দ, তাই না? মুআল্লিমুন দুই পেশ হয়েছে, মুআল্লিমুন এখানে আলিফ লামও নাই আর অন্য কোনো কারণও নাই। তাহলে আলিফ লাম যুক্ত যেহেতু শব্দ না, তাহলে এটা নাকেরা শব্দ। মুআল্লিমুন মারিফা হতে হলে আলিফ লাম যুক্ত হতে হয় আর নাম হতে হয়। মারিফা হতে হলে কি হতে হয়? আলিফ লাম যুক্ত হতে হয়
এবং নাম আলিফ হতে হয়, লাম যুক্ত হতে হয়। নাম। হ্যাঁ, মারেফা হতে হলে কি করতে হবে, নির্দিষ্ট হতে হলে নাম হতে হবে এবং আলিফ লাম যুক্ত শব্দ হতে হবে। যেহেতু মুআল্লিমুন শব্দের শুরুতে কি নাই, আলিফ লাম নাই, তাইলে এটা নাকেরা শব্দ। তাহলে নাকেরা শব্দ পরেরটা হচ্ছে মারেফা শব্দ, আল মাদ্রাসাতু, শিক্ষক, মাদ্রাসাটি। কিন্তু এই যখন এই নাকেরা শব্দ মারেফা শব্দের সাথে মিলিয়ে পড়বো তখন কি হয়ে যাবে, মুআল্লিমুল মাদ্রাসাতি, তখন মুআল্লিমুকে এক পেশ দিয়ে মাদ্রাসাটিকে এক জের দিতে হবে, কারণ এটা মুআল্লিমু হচ্ছে মুজাফ, আর মাদ্রাসাটি হচ্ছে মুজাফুন ইলাই। আর মুজাফুল ইলাই কি করতে হয়, জের গ্রহণ করে সবসময়। তাহলে মুআল্লিমু মুজাফ, আল মাদ্রাসাতি মুজাফ ইলাই। আর মুজাফ কিভাবে অর্থ উঠাবো তাহলে, মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার মাদ্রাসার শিক্ষক, শিক্ষক। মাদ্রাসার শিক্ষক। আচ্ছা, মোটামুটি বুঝে আসছে সবার আলহামদুলিল্লাহ। যারা এখানে আছে। সামনে আরো পড়তে পড়তে বুঝে আসবে ইনশাল্লাহ। প্রতিদিন একটু একটু আলোচনা করবো, তাহলে আরো বুঝে আসবে। এখন আসে, আচ্ছা, কিছু বাংলা বলেন তাহলে সবাই, একজন একজন করে ধরি বাংলা বলেন। আমি বলবো যে ইহা মাহমুদের কলম। জি, আমরা শাহিদুল ভাই আছেন, আপনি আপনি কোথায় চলে গেলেন, আপনি আসার পরে দেখছি না। আচ্ছা, মাজিদা খাতুন আপা আছেন? জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা আপা, আপনি আমি বাংলা বলি, আপনি আরবি বলবেন। আচ্ছা, ইহা মাহমুদের কলম। হাজা মাহমুদিন কোলামুন। কেন কলম আগে, কলম আগে। কলম আগে আসবে আপা? কোলামুন হ্যাঁ, মুজাফ তো কখনো তানবিন গ্রহণ করে না, কলামুন তো হয় না। কোলামু হ্যাঁ, হাজা মাজিদিন। মাঝিদিন যেটা বললেন, তাহলে হাজাটা আগে মামুদিন। বলবেন। আচ্ছা, খেয়াল মাহমুদ করেন। বলছেন উস্তাদ। আচ্ছা আপা, আমি খেয়াল করেন, এইমাত্র জয়েন করলাম উস্তাদ, বুঝি নাই। শুনতে পারেন না? আচ্ছা ঠিক আছে, এখন আসেন শুনি আমরা। ইহা মাহমুদের কলম, তাহলে ইহা অর্থ আগে উঠবে না, ইহা শব্দটা আগে হাজা, বলতে হবে, তাহলে হাজা হাজা। সর্বনাম সবসময় কি করতে হয়, আগে বলতে হয়। তাহলে জি ইহা যেহেতু বলেছি, তাহলে হাজা, হাজা জি ইহা, তাহলে ইহা মাহমুদের কলম। মাহমুদের কলম যেহেতু বলেছি, তাহলে জি আমরা জানি যে মাহমুদের র ব্যবহার হয়েছে না, র জি ব্যবহার জি। হয়েছে, তাহলে আমি রবে যে র পড়েছে। ব্যবহার করেছি তার মানে এজাফত হয়েছে। তাহলে এজাফত হইলে কি করতে হয়, তোমার ক্ষেত্রে মুজাফিলাটা মুজাফ, শুনেন এখানে কথা বলছি। মুজাহিদ আগে ভাই আসবে। কেউ নয়েজ করেন না, নয়েজ করেন না, শোনা যাচ্ছে না, ক্লাস ডিস্টার্ব কথার হয়। জন্য বোঝা যায় না। এই সময় যদি আপনারা কথা বলেন এটা মনে হয়, জি, মিউট করে থাকবেন, যদি খুব দরকারি কথা থাকে মিউট করে কথা বলবেন। এখানে মিউট ছাড়া কথা বলবেন তারাই যারা পড়া দিচ্ছেন এবং সরি পড়া উস্তাদ, আমার ওইটা আনমিউট ছিল, আমি লুকিং করি নাই, দেখি নাই, এখন জি, জি। দেখছি। এখন সরি শুনেন আছি আমি, ঠিক আছে। সরি খবর গেছে, সরি আছি আমি। আচ্ছা ঠিক আছে আপু, শুনেন। এখন আসেন, আমি বাংলা বললাম যে ইহা মাহমুদের কলম। কলম। ইহা যেহেতু বলেছি তো আমাকে হাজা ব্যবহার করতে হবে, তাহলে হাজা জি বললাম আগে। উস্তাদ। এখন আসেন, চিন্তা করেন, মাহমুদের কলম, আমি বাংলায় সবসময় মুজাফিলা এটা আগে আসে বসছি না, তাহলে দেখেন মাহমুদের কলম যদি বাংলা বলেছি র ব্যবহার হয়েছে কিনা, জি উস্তাদ। মাহমুদের কলম, তাহলে র ব্যবহার হয়েছে মানে এটা এজাবত হয়েছে, কি হয়েছে, এজাবত হয়েছে। আর এজাবত, এজাবত হতে হলে দুইটা থাকতে হয়, একটা হলো মুজাফ, তো পূর্বেরটাকে মুজাফ বলা হয়, পরেরটাকে মুজাফুর ইলাই বলা হয়। এখন যেহেতু মুজাফ ইলাইটা বাংলায় অর্থ আগে আসে, যেমন মাহমুদের বলেছি, তাহলে মাহমুদটা পরে যাবে, কি হবে, পরে যাবে, মাহমুদটা পরে যাবে। পরে যাবে। তাহলে আর যখন আর বলেছি যে হচ্ছে মাহমুদের কলম, তাহলে কলমটা আগে আসবে, তাহলে আমি অর্থ বলার ক্ষেত্রে, আরবি বলার ক্ষেত্রে কি বলবো, কলামু, হাজা কোলামুন। কলামু। হাদা কলামু পর্যন্ত কোলামু। আসলাম। হাদা কলামু পেশ কেন হলো, এক পেশ কেন হলো, এখানে দুই পেশ না হলো না, কারণ মুজাফটা এক পেশ গ্রহণ করে, এক জবর গ্রহণ করে, এক জের গ্রহণ করে। আমাদের যেহেতু কোনো কারণ নেই, এই জন্য পেশ দিতে হবে, কলামু। মুজাফটা এক পেশ হয়, বুঝতে পারছেন, মুজাফটা জি কি হয়, উস্তাদ। এক পেশ। তাহলে হাদা কলামু মাহমুদিন, দিন। মাহমুদের কলম, ইহা মাহমুদের কলম, বুঝতে পারছেন। জি উস্তাদ। আরেকটা আরেকটা উদাহরণ তারপরে দেখেন। আচ্ছা, মাহমুদের কলম সুন্দর, বলেন আপনি। মাহমুদের কলম সুন্দর। সুন্দর, হ্যাঁ, মাহমুদের কলম সুন্দর। তাহলে হবে মাহমুদিন হম, কলম সুন্দর। কলম কোলামু। আপা, হ্যাঁ, কলম আগে আসবে। কলম আগে আসবে, কলামু, কোলামু জামিলুন।
তাহলে মাহমুদের কলম বলতে হবে না আপা, মাহমুদের কথা বলতে হবে। জাতিপত্রের মাহমুদ না, পরে মাহমুদ আসবে আপু। মাহমুদের কলম মানে কলামু মাহমুদিন, রাশিদের কলম মানে কলামু রাশিদিন, খালেদের কলম মানে কলামু খালিদিন। বুঝতে পারছেন আরবির ক্ষেত্রে? বুঝতে পারছি ওস্তাদ। আয়েশার কলম মানে কলামু আয়েশাতা, আর তারপরে খাদিজার কলম মানে কলামু খাদিজাতা। তারপরে তাহলে হচ্ছে ওস্তাদ কলামু হ্যাঁ মাজিদিন হ্যাঁ জামিলুন। মাজিদ যেহেতু বলেছেন, আচ্ছা ঠিক আছে, কলামু মাজিদিন জামিলুন। তাহলে মাহমুদ মাজেদ, মাজার কলম, মাজেদ্দিন না তো, মাজেদ্দিন, হ্যাঁ। হ্যাঁ মাজিদিন হবে, দিন কারণ দিন পুরুষের নাম। হ্যাঁ মাজিদিন। আচ্ছা, তারপরে বলেন আপা, আপনি বলেন আরেকটা বলেন যে উহা বশিরের ঘড়ি, উহা বশিরের ঘড়ি। বশির, তাহলে হবে আগে জা- উহা বলে নেন, জা- উহা বশিরের ঘড়ি। জালিকা, জালিকা ঘড়ি। আচ্ছা আপা, ঘড়িটা, ঘড়ি যেমন ঘড়ি, সাআতুন শব্দটা যেহেতু ঘড়ি, সাতু, এক সাআতুন পেজ শব্দটা সাতু। মুয়ান্নাস শব্দ কিনা বলেন? সাআতুন মুয়ান্নাস। মুয়ান্নাস, মুয়ান্নাস ওস্তাদ। তাহলে আপনি জালিকা কেন ব্যবহার করবেন? তিলকা ও ব্যবহার করবেন। তিলকা, ও হ্যাঁ তিলকা, বলেন তিলকা। তিলকা সাআতু। তিলকা সাত, সাতুন। উস্তাদ এ মুয়ান্নাস ওই জন্য কি দুই পেশেই হবে না সাতু হবে? মুজাফ সবসময় এক পেশ হবে, এক পেশ। মুজাফ সবসময় কি হবে? তিলকা এক পেশ। সাআতু। তিলকা তাহলে তিলকা সাতু সাআতু, আমি বলেছি বাশিরের ঘড়ি, তাহলে তিলকা সাআতু বাশিরিন, বাশিরের বাশিরিন। ঘড়ি। খেয়াল রাখবেন এটা। জি, সমস্যা ওস্তাদ, বলতে পারতেছি না। পারবেন পারবেন ইনশাল্লাহ, চেষ্টা করেন, পারবেন ইনশাল্লাহ, বোঝেন আগে। জি, তারপরে খেয়াল করেন, আরেকজন বলেন দেখি। আহ, আচ্ছা, আতিক ভাই বলেন, আছেন আতিক ভাই, আছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আপনি বলেন যে আমিনার হার, আরবি কি হবে? আমিনার হার, ইকদু আমিনাতা। আমিনার হারি আমিনাতা কেন হয়েছে? আমিনা কেন পরে হলো? কারণ আহ, আরবির ক্ষেত্রে, আরবির ক্ষেত্রে নামটা কি আরবির ক্ষেত্রে মুজাফিলাইটা কি হয়? পরে যায়। পরে আছে, জি। আর বাংলায় বলার ক্ষেত্রে মুজাফিলাইটা আগে চলে আসে। আগে বুঝতে চলে পারছেন? হ্যাঁ, তো খেয়াল করেন যে মাহ আমিনার হার মানে কি? আমিনার হার আমি বাংলায় বলেছি, আমিনার হার এজাফত হয়েছে। তো আপনাকে এজাফত কিভাবে বানাতে হবে? হারটাকে আগে আনতে হবে। তো ইকদু আমিনাতা, আমিনার হার। এই দেখেন, ইকদু আমিনাতা, আমিনার হার। আচ্ছা, আমিনার হার সুন্দর। ইকদু আমিনাতা জামিলুন। ইকদু আমিনাতা জামিলুন। হ্যাঁ, আমিনার হার সুন্দর। এখানে জামিলাতুন কেন হলো না? দুইটা তো সূত্র এটা আছে। তো মানে ইকদুন, ইকদুন শব্দটি মুজাক্কর। হ্যাঁ, ইকদুন শব্দটা মুজাক্কার, এই জন্য এখানে জামিলুন শব্দটা মুজাক্কার নিয়ে আসছে। এখানে আমিনা যেটা বলে এটা থাক, মুয়ান্নাস থাক আর মুজাক্কারই থাক। এখানে মূল বিষয় হচ্ছে সুন্দর, কি সুন্দর? এটা হচ্ছে হারটা সুন্দর, আমিনার হারটা সুন্দর, এখানে হার হচ্ছে সাবজেক্ট। বুঝতে পারছেন? এখন আসেন তারপরে আহ, তারপরে বলেন আরেকজন, আহ, মোহাম্মদ কবির ভাই বলেন, আছেন মোহাম্মদ কবির ভাই? জি আছি হুজুর, বলেন। আচ্ছা, ফাতেমার পিতা, ফাতেমার, ফাতেমার পিতা, এখন বলেন ফাতেমার পিতা আরবি বলেন। আব্বুন ফাতেমাতি। আবুন কেন হবে? আবু, আবুন ফাতেমাতা। আবুন কেন হবে? আবু এক পেশ হবে। মুজাফ আবু সবসময় এক ফাতেমাতা। পেশ গ্রহণ করে। হ্যাঁ, আবু ফাতেমাতা, ফাতেমাতা। ফাতেমার পিতা। মুজাফ সবসময় কি করবে? একটা গ্রহণ করবে, এক পেশ বা এক জের, এক জবর। এখন এক পেশ, আমরা যেহেতু শব্দের কোনো কারণ পড়ি না, এক পেশ দিতে হবে। আচ্ছা, এক পেশ। তাহলে আবু ফাতেমাতা, ফাতেমার পিতা একজন বড় জ্ঞানী। বড় আব্বু আলিমুন। ইয়ানি হলো আলিমুন, আলিমুন, আলিম কবিরুন। আলিমুন কাবীরুন, হ্যাঁ কাবীরুন, আলিমুন কাবীরুন, আলিমুল কবিরুন। কাবীরুন। হ্যাঁ, এটা আমাদের শিখতে হবে যে আমি যখন বাংলা বলবো, বাংলার আরবি যাতে আপনারা করতে পারেন, এটাই হচ্ছে বড় শিখার, এখান থেকে চাওয়া পাওয়া। আচ্ছা দেখেন, তারপরে আরেকটা বলেন। আচ্ছা, হুজুর আমার একটা ধরেন। অবশ্যই দু একটা ধরি, সবাইকে সবাইকে ধরবেন ইনশাআল্লাহ। আচ্ছা, মাজিদের পিতা,
মাজিদের পিতা, ভাইজান বলেন, মোহাম্মদ কবির ভাই, মাজিদের পিতা। আব্বু আবু আবু মাজিদিন মাজিদিন দিন মাজিদিন আবু মাজিদিন, মাজিদের পিতা। আচ্ছা, মাজিদের পিতা বলেন, তাহলে আমি আরেকটু বাক্যটা বড় বানাই। মাজিদের পিতা মাদ্রাসার শিক্ষক। আব্বু মুআল্লিমু মাদ্রাসা মাজ হ্যাঁ, আবু মাজিদের মুআল্লিমু মাদ্রাসা পিতা। আরে ভাই বলতে দেন না, মুআল্লিম- নাইলে তো জি জি, বলে না। মাজিদের পিতা মাদ্রাসার শিক্ষক। কবির ভাই। আব্বু হ্যাঁ আব্বু মাজেদিন হ্যাঁ মুআল্লিমুন মাদ্রাসাতিন হ্যাঁ, মুআল্লিমুল মাদ্রাসা মাদ্রাসাতি, মাজিদের পিতা মাদ্রাসার শিক্ষক। আচ্ছা, শিক্ষক মাজিদের আম্মা মাদ্রাসার শিক্ষিকা। মাজেদের আম্মা হ্যাঁ, মাজিদের আম্মা মাদ্রাসার শিক্ষিকা। আম্মু মাজেদু আম্মু আম্মু না, মুআল্লিমুন আমরা আমরা আম্মু বলি না, আমরা বলেছি উম্মু। উম্মুন বলেছি, উম্মুন উম্মু মানে হচ্ছে মা, তাহলে উম্মু উম্মু মাজিদিন, মাজিদের মা। মুআল্লিমুন মাদ্রাসাতুন মুআল্লিমাতুন হবে, কারণ এখানে মার কথা বলা হ্যাঁ হয়েছে। মা শিক্ষিকা বলেছি, মাদ্রাসার শিক্ষিকা বলেছি, সেহেতু আমাকে মুআল্লিমুন মুআল্লিমাতুন ব্যবহার করতে হবে। তাহলে মুআল্লিমাতুন মাদ্রাসাতুন মাদ্রাসাতি, মুআল্লিমাতুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষিকা বলেছি, মাদ্রাসার ব্যবহার হয়েছে, মাদ্রাসার শিক্ষিকা। তাহলে মুআল্লিমাতুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষিকা। মাদ্রাসার শিক্ষক মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষিকা মুআল্লিমাতুল মাদ্রাসাতি, শুধু শিক্ষিকার মধ্যে চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি হুজুর। আচ্ছা, তারপরে ডাক্তার খালিদ ইসলাম ভাইজান আছেন? হুজুর আমি একটা বলি এরপরে আচ্ছা, আপনি বলেন যে, বলেন যে, আচ্ছা, খালেদের চাচা। ভাই বলেন, খালেদের খালেদের চাচা হ্যাঁ, চাচার আরবি কি, এটা বলে নাকি? চাচার আরবি আছে আম্মাতুন আম্মাতুন আম্মাতুন, চাচা কি আম্মাতুন না মুআল্লিম? আম্মাতুন না আম্মুন আম্মুন মানে হচ্ছে চাচা, তাহলে আম্মুন মানে চাচা রাইট হ্যাঁ, আম্মুন মানে হচ্ছে চাচা। তাহলে দেখেন, খালেদের চাচা, এখন বলেন খালেদের খালেদের চাচা। চাচা আচ্ছা তাহলে আম্মুন দুই পেজ দিলেন খালেদা কেন ভাইজান? খলিদাতিন খলিদাতিন। আম্মু আম্মুন খালেদিন খালিদিন আম্মুনের মধ্যে আপনি দুই পেজ দিয়েছেন, কেন দিয়েছেন আমরা বলেন, তারপর একটা বাকি আলোচনা করি। আম্মুন দুই পেজ দিলেন কেন? কারণ বলুন। চাচার আরবি তো আম্মুন হ্যাঁ, আম্মুন পড়েছি, যদি এটা একা থাকতো, এটা তো একা না, খালেদের চাচার কথা বলছি না। তাহলে যদি এটা আম্মুন খলিদিন আম্মুন আম্মু খালিদিন, আপনি আম্মুন শব্দকে দুই পেজ দিচ্ছেন, এটার একটা কারণ থাকতে হবে। দুই পেজ কেন দিচ্ছেন এটা আমাকে বুঝে দিতে হবে। কারণ আমরা জানি যে মুজাফটা কি হয়, এক পেজ হয়। বুঝতে পারছেন? তাহলে আপনি দুই পেজ দিতে পারছেন না, এখানে আম্মুন দুই পেজ হবে না, আম্মু হবে এক পেজ। আম্মু, বুঝতে পারছেন আচ্ছা ভাই? তাহলে জি আম্মু, আম্মু হ্যাঁ, খলিদিন খালিদিন, এই যে ঠিক আছে, এখন বুঝে নেন। আম্মু জি খালিদিন, মুজাফটা কখনোই দুই পেজ গ্রহণ করবে না, দুই জবরও গ্রহণ আচ্ছা করবে না, দুই জেরও গ্রহণ করবে না। মুজাফটা সবসময় কি থাকবে? এক পেশ, এক জের, এক পেশ এক জবর। এক জের হ্যাঁ, এক জের থাকবে, এক না হলে জবরের এক পেশ এক থাকবে, জবর না এক জবর থাকবে। এখানে আপনি খেয়াল করতে হবে, যেহেতু কোনো জবর হওয়ার কোনো কারণ নাই, জের হওয়ার কোনো কারণ নাই, তাহলে আমাকে বলতে হবে এক পেশ। তাহলে আম্মু দুই পেশ ছিল, এক পেশ বানাইতে হবে। তাহলে আম্মু খালিদিন, আম্মু খলিদিন খালেদের চাচা। খলিদের খালেদের চাচা চাচা, এখানে খালিদিন দুই জের কেন হলো? খলিদিন হইছে যে ওই মানে ইয়ের কারণে খলেদের যখন পুরুষবাচক হবে মুজাক্কার হবে তখন হচ্ছে তানবিন হবে হ্যাঁ, তানবিন হবে, দুই জের হবে, এটা দুই জের হওয়ার কারণটা কি? আমি তো জানলাম যে তানবিন হবে এখন মুজাফ ইলাইহি যখন নাকেরা হবে মুজাফিলাই নাগের তখন হবে। ছোট মনে হয় কিন্তু মুজাফিলাইটা কি করে, তানবিন দুই জের গ্রহণ করে। খালেদ মুজাফিলাই হয়েছে, এই জন্য দুই জের হয়েছে। বুঝতে পারছেন? আমি যখন প্রশ্ন করবো আপনি এখানে দুই জের কেন দিয়েছেন, আপনি বলবেন যে এটা মুজাফিলাই হয়েছে। কি হয়েছে? হ্যাঁ, আর আমি যদি জিজ্ঞাসা করি মুজাফিলাই কেন হলো, তখন আপনাকে বলতে হবে
এখানে এজাবত হয়েছে। এজাবত কেমনে হইলো? দুটি বাক্যের মাঝে র ব্যবহার হয়েছে, দুটি বাক্যের মধ্যে খালেদের চাচা, র ব্যবহার হয়েছে। এখন মুজাফিলা এটা সবসময় কি হয়, পরে আসে, আর মুজাফটা সবসময় আগে আসে। আর যখন অর্থ উঠাবো তখন মুজাফিলা এটা আগে আসবে। আগে এটা মনে রাখেন যে মুজাফিলা সবসময় কি করে, পরে আসে। তাহলে খালেদিন যেহেতু পরে আসে। মুজাফিলা হয়েছে, এই জন্য আমরা কি করেছি, 2 জেড দিয়েছি। আমি প্রশ্ন করলে আপনারা এইভাবে উত্তর দিবেন, সবাই খেয়াল রাখবেন। আমি যদি প্রশ্ন করি যেখানে খালিদিন 2 জেড কেন হলো, 2 জেড কেন হলো, আপনারা বলবেন এটা 2 জেড হয়েছে এই কারণে এটা মুজাফ ইলাই হয়েছে। কি হয়েছে? মুজাফ ইলাই। মুজাফিলাহি। হ্যাঁ, আর মুজাফ ইলাই হইলো কেমনে বুঝলেন আপনি? আমি যদি জিজ্ঞেস করি মুজাফ ইলাই কেমনে হইলো, তখন আপনাকে বলতে হবে যে এটা এজাফত হয়েছে। কেমনে এজাফত হইলো? এটা এই যে বাংলা দুটি বাক্যের মাঝে, আমি অর্থের মধ্যে খেয়াল করছি যে বাংলা দুটি বাক্যের র মাঝে ব্যবহার র হয়েছে। যুক্ত হয়েছে যে। আবার যদি জিজ্ঞাসা করি যে এটা শুধু রযুক্ত হলে কি এজাবত হয়, আপনি বলবেন যে হ্যাঁ হয়েছে, কিন্তু এখানে আমি যদি বলি যে এটা মুজাফ এবং মুজাফ ইলাই হলো কেমনে, তখন আপনাকে বলতে হবে যে একটা নাকেরা শব্দ মারেফা শব্দের সাথে কি হয়েছে, যুক্ত যুক্ত হয়েছে। হয়েছে। তাহলে নাকেরা শব্দ কোনটা? ডান পাশে মানে মুজাফটা হচ্ছে নাকেরা শব্দ, আর খলিদ মানে বাম পাশেরটা মুজাফ ইলাইটা মারেফা শব্দ। নাকেরা শব্দ মারেফা শব্দের সাথে সংযুক্ত হয়েছে, বুঝতে পারছেন? এই জন্য এটা কি জি হয়েছে, জি, এজাবত হয়েছে। বুঝতে এজাবত পারছেন? হয়েছে। তখন আবার অটোমেটিকলি বুঝে আসবে। আচ্ছা দেখেন, জি ওস্তাদ। এটা আমরা আলোচনা করতে করতে মুজাকারা করতে করতে হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে খেয়াল করেন যে মসজিদের ইমাম, হ্যাঁ, মামুল বলেন। মসজিদিন, মসজিদি, এটা মুআল্লামুন মসজিদিন। মসজিদি, ইমাম বলেছি, ইমাম ইমাম মুআল্লামুন মানে ইমা ইমা হ্যাঁ, ইমামু ইমামুন, মসজিদিন, ইমামু মসজিদিন। ইমামুল ইমাম, মসজিদি, ইমামুল মসজিদ, হ্যাঁ ইমামুল ইমামুল মসজিদ, মসজিদি। আপনি যদি ইমামুল বলেন মসজিদি, হ্যাঁ ইমামুল মসজিদি, মসজিদি, মসজিদি। হ্যাঁ মসজিদের ইমাম। আচ্ছা, তারপরে বলেন তালার চাবি। তালার চাবি, এটা হলো মিফতাহুন মিফতাহুল কুফলি। কুফলি, কুফলি। তালার চাবি যেহেতু বললেন, তালার চাবি ছোট। তালার চাবি ওইটা মিফতাহুল সগীরুন। কুফলি সগীরুন, হ্যাঁ, সগীরুন। মিফতাহুল কুফলি সগীরুন, তখন সগীরুনের জায়গায় সগীরুন ঠিকই থাকবে, দুই পেশ দিয়ে আচ্ছা থাকবে। হুজুর, এই যে সগীরুন, এইটা এখানে এখানে এইটা কি মুয়ান্নাস শব্দ না সগীরাতুন বলতে হবে, না মুয়ান্নাস না মুজাক্কার? তালার চাবি বলেছি, তালাও মুজাক্কার, চাবি মুজাক্কার। কলাম এনে কি বলছেন, মিফতাহুল কুফলি। মিফতাহুন কুফলি। তাহলে যেহেতু দুইটাই মুজাক্কার, তাহলে আপনি এখানে সগীরাতুন বলতে পারবেন, এখানে আপনি মুজাক্কারই ব্যবহার করতে হবে, সগীরুন ব্যবহার করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, জি ঠিক একটা আছে। পাইছেন মুজাক্কার, আপনাকে কি ব্যবহার করতে হবে, খবরটা কি করতে হবে, মুজাক্কার হবে। মুজাক্কার ব্যবহার করতে হবে। মুবতাদা যেহেতু মুজাক্কার পেয়েছেন, খবরটা মুজাক্কার ব্যবহার করতে হবে। এখন আসেন, আচ্ছা মান মানে কি সবাই জানেন তাই তো? মান জি মানে মান মানে জি কে, মান মানে কে, হচ্ছে কে, কে, মান মানে হচ্ছে কে, সবাই জানে। তাহলে মান মানে হচ্ছে কে। আচ্ছা, কে তুমি? কে তুমি? মান মান আনতা, আংতা, মান আংতা, মান আংতা। মান আংতা। মান আনতি, সাধারণ ভাবে আমরা জানি যে মান আংতা, যখন কোনো মহিলাকে জিজ্ঞাসা করা হবে মান কে তুমি, আংতি, মান মান আংতি। আনতি, মান আংতি। আচ্ছা, মান তাই তো, আনতি, এখানে বুঝবেন কিভাবে? তাহলে কে তুমি, বলেন কে সবাই। তুমি? মান এবারে আনতা, পরবর্তী মান শব্দ দিয়ে আংতা। হে, হে, হ্যাঁ, হে, হে লোক। জি, এ লোক হলে ইয়া আইয়ুল, ইয়া আইয়ুর রজুলু, ইয়ায়ুর রজুলু, মান আনতা ইয়ায়ুর আচ্ছা, রজুলু, কে তুমি, শুনেন, কে তুমি হে লোকটি, বা কে তুমি হে লোক, বা কে তুমি হে ব্যক্তি, বুঝতে পারছেন কিভাবে এবারে প্রশ্ন করছে? মান কি তুমি কে? আংতা। মান এবার আনতা আসেন, আইয়ুর রজুলু, আমরা রচনা কিভাবে উঠাবো, যে মান আংতা কে তুমি, এটা আমরা স্বাভাবিক ভাবে বলি যে মান আংতা কে তুমি, আইয়ুহা রজুলু হে ব্যক্তি। শোনা যায় হুজুর, তো? এখানে যদি আইয়ুহা শুনেন না শুনেন, বলে যদি ইয়া রজুলু বলি, তাহলে কি আমার ভুল হবে? এটা একটু ভুল বুঝতে পারি। ভুল হবে না, এই কারণে, আমরা জানি ইয়াটা মুরাদের সাথে যায় কখন, যখন আলিফ লাম যুক্ত শব্দ থাকে না। আইয়ুহা তখনই ব্যবহার আচ্ছা, হয় কোনো ব্যক্তিকে যখন পুরুষের কোন পুরুষ ব্যক্তিকে যখন মানে আলিফ লাম যুক্ত শব্দ, মানে কোনো ব্যক্তি, যেমন নাম, না নাম ছাড়া যখন ব্যবহার করা হয়, তখন আলিফ লাম ব্যবহার করে ব্যক্তিকে কি সম্বোধন করা হয়, আইয়ুহা ব্যবহার করা হয় আলিফ লামের ক্ষেত্রে, বুঝতে পারছেন? হে জি ব্যক্তি, আইয়ুহার ক্ষেত্রে, যেমন হে সাঈদুন, এটার নাম বলা হয়েছে হে সাহেব, কিন্তু নাম যদি না থাকে, কোনো ব্যক্তিকে কোনো মহিলাকে যদি সম্বোধন করা হয়, তখন আপনাকে আলিফ লাম ব্যবহার করে কি করতে হবে, আইয়ুহাল মারআতু, আইয়ুহার রাজুলু, হে ইউর ব্যক্তি রজুলু হে জি। মহিলা, হে ব্যক্তি হে মহিলা, মানে এরকম।
ঠিক আছে, আইয়ুহা ব্যবহার করতে হবে। তখন আলিফ লাম যুক্ত শব্দের সাথে যখন এরকম হবে তখন আইয়ুহা ব্যবহার করতে হবে। যখন আমি যদি বলি হে ব্যক্তি, আপনি কি বলবেন? আইয়ুহা রাজুলু। আমি যদি বলি হে আইয়ুহার হে মানুষ, হে মানুষ, আপনাকে বলতে হবে আইয়ুহাল ইয়া রজুলু আইয়ুহার রাজুলু। হ্যাঁ, আইয়ুহাল ইনসানু। বুঝতে পারছেন? রজুলু আইয়ুহাল ইনসানু মানুষ, হে মানুষ। ঠিক আছে, ওইভাবে আপনাকে ব্যবহার করতে, আইয়ুহাল ব্যবহার করতে হবে। উস্তাদ এখানে যে নাম হয়, নাম যদি হয় তখন ইয়া ব্যবহার হবে, ইয়া সাঈদুন, ইয়া আয়েশাতু, ইয়া ফাতিমাতু, ইয়া খালিদুন। বুঝতে পারছেন? জি। তখন ইয়া ব্যবহার হবে। নাম না হলে, নাম ব্যতীত যা আছে, তখন কাউকে সম্বোধন করা হলে তখন আইয়ুহা ব্যবহার করতে হবে, তখন আলিফ লাম যুক্ত শব্দ ব্যবহার করে। বুঝতে পারছেন কথা? আরো আসবে, বুঝতে পেরেছি। তখন ক্লিয়ার হবে আরো। এখন আসেন দেখে, আমি প্রশ্ন করছি যে মান আনতা আইয়ুহার রাজুলু, তুমি কে হে ব্যক্তি। হে ব্যক্তি, হে মানব, হে লোক। আপনি অর্থ সন্ধান করার জন্য আপনি এভাবে অর্থ নিতে পারেন, হে ব্যক্তি তুমি কে। বুঝতে পারছেন? তুমি তাহলে আমি আমি তুমি মানে আপনি, আনা আপনি বলার ক্ষেত্রে, হ্যাঁ, আর তখন তুমি মানে বলার ক্ষেত্রে আমাকে মানে তুমি কে মানে কাউকে জিজ্ঞাসা করছে, হাজিরা সিগা ব্যবহার করে তখন আনা ব্যবহার হয়ে যাবে। আনা আমি, আমি তখন আনা হয়ে যাবে মুতাকাল্লিম। এখন আসেন আগে আগে প্রশ্নটা কিভাবে অর্থ উঠাবো সেটা বুঝে নি। মান আনতা, তুমি কে, আইয়ুহার রাজুলু, হে ব্যক্তি। অর্থ কথাটা সুন্দর শোনা যাচ্ছে। মান আনতা, তুমি কে হে ব্যক্তি, কথাটা সুন্দর শোনা যাচ্ছে। আপনি যদি সুন্দর করে বলতে চান তাহলে কি করতে হবে? আইয়ুহার রাজুলু, এখানে এখানে কি আইয়ুহার রাজুলু আগে উঠতে হবে, হে ব্যক্তি এই তুমি ব্যক্তি তুমি কে? আমরা কিভাবে প্রশ্ন বাংলায় বলার ক্ষেত্রে প্রশ্নবোধক যে কথাটা থাকে সবার শেষে বলি, প্রশ্নবোধক কথাটা সবার শেষে বলি, যেমন তুমি কি করো, বা তুমি কি করো, এই যে প্রশ্নবোধক কথা, এটা তুমি আগে আসছে, করো কি করো পরে গেছে। এখন যদি আমি বলি হে ব্যক্তি তুমি কে, তখন এই যে আমি বললাম যে হে ব্যক্তি তুমি কে, কেটা পরে চলে আসছে। বাংলায় প্রশ্ন করার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। যখন আরবির ক্ষেত্রে যখন আমরা বলবো যে মান, আরবির ক্ষেত্রে সবসময় প্রশ্নবোধক কথাটা শুরুতে আসে। কোথায় আসে? শুরুতে আসে। আর বাংলার ক্ষেত্রে সর্বদা পরে আসে। যেহেতু পরে আসে আমাকে পরেই ব্যবহার করতে হবে অর্থটা উঠানোর ক্ষেত্রে। তাহলে হে ব্যক্তি তুমি কে, কে তাহলে আমরা বলবো এভাবে যে মান আনতা আইয়ুহার রাজুলু, হে ব্যক্তি তুমি কে। মান কিন্তু আমরা জানি মান মানে কে, আনতা মানে তুমি, আইয়ুহা মানে হে, রাজুলু মানে ব্যক্তি। তাহলে আমরা যদি এমন করে কে তুমি হে ব্যক্তি এভাবে যদি বলি তাহলে অর্থটা কেমন শোনা যাচ্ছে? ভালো শোনা যাচ্ছে না। এই জন্য আমাকে অর্থটা পিছন থেকে উঠাতে হবে। তাহলে মান আনতা আইয়ুহার রাজুলু, হে ব্যক্তি তুমি কে। বুঝতে পারছেন? হে ব্যক্তি তুমি কে। তারপরে দেখেন তুমি কে, আচ্ছা প্রশ্ন করেছে, একজন উত্তর দিতে পারবেন আপনি? হুম আনা আবু আপনাকে বলছে, আপনি ফাতেমাতা না, আপনি নিজে বলেন, আপনাকে আপনাকে প্রশ্ন করছে মান আনতা আইয়ুহার রাজুলু, হে ব্যক্তি আপনি কে। আপনি বলেন, আপনাকে আপনাকে প্রশ্ন করছে, আলতামাজ ভাই আপনাকে জিজ্ঞাসা। হ্যাঁ আনা হ্যাঁ, না, প্রশ্নের উত্তর বলো তো হুজুর। আপনি কার বাবা আপনি বলেন, আপনার আপনার আচ্ছা, হ্যাঁ, আনা আবু রাহুলিন হ্যাঁ, আনা ওয়া আবু রাহুলিন, রহুলিন, এখানে রাহুলিন রহুলিন শব্দটা খুব সুন্দর শোনা যাচ্ছে। ওর নাম কি? রাহুল। রাহুল আচ্ছা, রাহুলিন, তাহলে শব্দটা খেয়াল করবেন। আনা আবু রাহুলিন, এখানে যেহেতু মুজাক্কার শব্দ, রা- মুজাক্কার নাম, তাহলে আবু রাহুলিন, রাহুলের পিতা, আমি রাহুলের পিতা। আচ্ছা, হ্যাঁ এবং এবং আপনার কার চাচা, আপনি কার চাচা বলেন? ওয়া 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 উম্মু আম্মু রিফাদিন রিফাদিন, রিফাদিন, হ্যাঁ, এবং আমি রিফাদের, চাচা। এবং রিফাদের চাচা। কেমন? আমরা কি, আমি জিজ্ঞাসা করছি মান আনতা আইয়ুহার রাজুলু, হে ব্যক্তি আপনি কে। আপনি উত্তর দিচ্ছেন যে আনা আবু আবু রাহুলিন, আমি রাহুলের পিতা। ওয়া আম্মু ওয়া আম্মু ওয়া আম্মু কি বললেন? রিফাদিন রিফাদিন রিফাদিন, এবং রিফাদের চাচা। বুঝতে পারছেন কিভাবে উত্তর দিবেন? হ্যাঁ বুঝতে ঠিক পারছি। আছে, একজন মুয়ান্নাস ব্যক্তিকে বলি। আচ্ছা, মান আনতি আইয়ুহাল মারআতি, আইয়ুহাল মারআতু, মান আনতি আইয়ুহাল মারআতু, হে মহিলা আপনি কে। এ মহিলা বলেন, তুমি কে? একজন বলেন না, একজন বলেন, মহিলাদের আমাদের মধ্যে একজন বলেন। আপনার তুমি কে? কেউ চেষ্টা করেন, হুম আপনি কে? আনা বিনতু মইজুদ্দিন। ইমরত না, আপনি বলেন এভাবে যে আপনি কার মা বা কার, বলেন না, আপনি একটা বানিয়ে বলেন না। উস্তাদ এটা হবে না আনা বিনতু মইজুদ্দিন। আনা বিনতু মাজিদিন, তাহলে আমি মাজেদের
মেয়ে হয়ে যাবে, হ্যাঁ আমি মাজিদের মেয়ে। আনা বিন্তু মাজিদিন মানে আনা মানে আমি, বিন্তু মানে মেয়ে, আর মাজিদিন মানে মাজিদের। তাহলে আনা আনা বিন্তু মাজিদিন, আমি মাজিদের মেয়ে। মাজিদ এটা হয়ে- আনা উম্মুন আনা উম্মু হবে, তখন আনা উম্মু উম্মু বলা যায়, হ্যাঁ। কার মা আপনি? তার নাম বলেন। মাজিদ মাজিদ আচ্ছা আপনার ছেলের নাম মাজিদ, তাহলে আনা উম্মু মাজিদিন, আমি মাজিদের মা, ঠিক আছে না? হ্যাঁ, আমি মাজিদের মা, এবং আমি ও আম্মাতু, এবং আমি ও আম্মাতু, আপনি কার চাচি বলেন, কার চাচি আপনার? বাস্তব নাম বলেন। জি বলেন। উম্মু তো উম্মু মানে হচ্ছে মা। ও আম্মু খালিদিন, এবং আমি খালিদের চাচি। ও আম্মাতু হবে, এখানে মুয়ান্নাস আম্মাতু হবে, চাচি। ও আম্মাতু। আম্মাতু খালিদিন, এবং আমি খালিদের চাচি। বুঝতে পারছেন? হুম, উত্তর কিভাবে দিবেন বুঝতে পারছেন? জি বোঝা গেছে হুজুর। আচ্ছা, সব এখানে এজাবত ব্যবহার করছে। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, উত্তর দেন একজন, দেখি কি পারেন। এবার হাল আং হাল আংতা ইমামুল মসজিদি, আপনি কি মসজিদের ইমাম? আচ্ছা, এটা আমি আপনাকে ব্যক্তিগতভাবে না প্রশ্ন করেছি, খায়রুল ইসলাম ভাইকে প্রশ্ন করেছি। আচ্ছা, খায়রুল ইসলাম ভাই বলেন, হাল আংতা ইমামুল মসজিদি, আপনি কি মসজিদের ইমাম? উত্তর দেন দেখি। না হাল আংতা ইমামুল মসজিদি, আপনি কি মসজিদের ইমাম? আপনি তো মসজিদের ইমাম না, তাহলে আপনাকে কিভাবে উত্তর দিতে হবে? খায়রুল ভাই আছে? লা। আচ্ছা, খায়রুল ভাই নাই। আচ্ছা, আলতামস ভাই উত্তর দেন। লা। না, হ্যাঁ লা মানে না, লা না আমি, না। হ্যাঁ আনা। আনা আহ, মুআল্লিম মুআল্লিমুল আনা মুআল্লিমু মানে মুআল্লিমুল ইয়ার মাদ্রাসাতি, মাদ্রাসাতি। হ্যাঁ মাদ্রাসা মাদ্রাসা মানে মুআল্লিমুল হচ্ছে বিদ্যালয়। মাদ্রাসাতি। বা আপনি যদি মাদ্রাসা শিক্ষক, মাদ্রাসা বললেই যে আপনাকে মাদ্রাসা বলতে হবে তা না, এখানে বিদ্যালয়, মাদ্রাসা মানে বিদ্যালয়, এবং কলেজ যেটাই সবগুলো এই মাদ্রাসার মধ্যে ব্যবহার করে। তাহলে আনা বলেন আনা মুআল্লিম মুআল্লিমুল মাদ্রাসাতি, মুআল্লিমুল মাদ্রাসাতি। হ্যাঁ আমি মাদ্রাসার শিক্ষক। তাহলে শিক্ষক। লা না, বল আনা মুআল্লিমুল মাদ্রাসাতি, আমি মাদ্রাসার শিক্ষক। মুআল্লিমু না মুআল্লিমুন কোনটা? মুআল্লিমুল। শুনে মুআল্লিমুন আচ্ছা কখনো তানবিন গ্রহণ করে না, মুজাফ কখনো কি করে না, তানবিন ও গ্রহণ। তানবিন করে না। একটা মুজাফ কি হবে? মিমটাকে লামকে ধরবে। হ্যাঁ মিমকে কালামকে দেবে, তাহলে মুআল্লিমুল মাদ্রাসাতি। মুআল্লিমুল মসজিদি মাদ্রাসাতি। এখানে বলছে যে হাল আংতা ইমামুল মসজিদে, আপনি কি মসজিদের ইমাম? এখানে বলে দিয়েছে নাম, হ্যাঁ আনা ইমামুল মসজিদে, আমি মসজিদের ইমাম, এটা বলেছে। এখন আর আর যদি না হয় তাহলে না দিয়ে লা না দিয়ে বলতে দিয়ে হবে। আপনার সঠিকটা বলে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে আরেকজন উত্তর দেন, আমি আরেকজন কি বলছি যে হাল হাদা কলামু খালিদিন, ইহা কি? আচ্ছা, হ্যাঁ আমি একজন ব্যক্তি, আতিকুল ভাই, আচ্ছা কাকে জিজ্ঞাসা করি আচ্ছা আচ্ছা আপনি বলেন, সমস্যা নেই। আপনি যে কাউকে বলেন, সমস্যা নেই। আচ্ছা এখানে বলেন হাল হাদা হাল হাদা কলামু, শুনেন, হাল হাদা কলামু মাজিদাতু, হ্যাঁ তাহলে এখানে হাল হাদা কলামু মাজিদাতা, ইহা কি মজাদার কলম? প্লিজ কথা বলবেন না, শুনেন কথাটা খেয়াল করেন। হাল হাদা কলামু মাজিদাতা, আপনি ইহা কি মাজিদার কলম? উস্তাদ এখানে হাজা হবে না হাজিহিল হবে, হাজি হবে হাজা হবে, হাজি। কারণ এখানে কলামুন শব্দটা মূল বিষয়। কলম কলম মাজিদার কলমটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা হাল হাদা কলামু মাজিদাতা, ইহা কি মাজিদের কলম? প্লিজ উত্তর দেন একজন। মাজিদা আপনি উত্তর দেন। নাম হাজা কলামু খালিদ হ্যাঁ নাম বলেন না, মাজিদা পাচ্ছেন? আচ্ছা তাহলে নাম বললে কি করতে হবে? নাম, হ্যাঁ নাম হাদা বললে কলামু মাজিদাতা, হ্যাঁ মাজিদার, হ্যাঁ ইহা মাজিদার কলম। আর আপনি যদি সংক্ষিপ্ত উত্তর দিতে চান তাহলে হাদা কলামু হাজা কালামুহু। হা হবে, হা হবে, আমি মাঝেটা বলেছি যেহেতু মুয়ান্নাস বলেছি, তাহলে হাজা কলামু হা, ইহা তার কলম। বুঝতে পারছেন? আচ্ছা এখন আমরা মূল পরে আসি, মূলটা আগে হাজা দেখি। কলামু হা হবে হ্যাঁ হবে, কারণ মাঝেটা বলেছি না, মাঝেদার মাঝে কলম, মাদ্রাসা মহিলা মুয়ান্নাস মুয়ান্নাস। মাঝেদা মুয়ান্নাস। হা আচ্ছা দ্বারা একজন ওই ব্যক্তিকে বোঝায়, যে ব্যক্তিকে সম্বোধন করা হচ্ছে।
তাহলে হা এখানে হা ব্যবহার হয় কলম হা দিহি এখানে হাজা কলামু হা ইহা তার কলম। আচ্ছা মূল পড়াটা বুঝি তাহলে হাল হাজা কলামু খালিদিন ইহা কি খালেদের কলম, ইহা কি খালেদের কলম এখানে মুজাক্কার। তাহলে নাম হ্যাঁ হাজা কলামু খালিদিন, হ্যাঁ ইহা খালেদের কলম। কলম। এখানে আপনি যদি সংক্ষেপে বলেন যে খালেদের কলম, আপনি খালেদ বলতে যাচ্ছেন না, তার কলম বলবেন, তাহলে হাজা কলামু হু ইহা তার কলম। কলাম হবে না, কলাম হা হবে উস্তাদ জি। হু হবে কারণ এই খলেদকে বোঝাবে, পুরুষকে বোঝাতে জন্য হু হবে। আসসালামু আলাইকুম ওস্তাদ। জি আমার একটু জরুরি কাজ কাজ আছে, একটু বের হতে হচ্ছে আমার এখন। ঠিক আছে আপু, সমস্যা নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা। তারপরে রাজিয়া হুজুর সুলতানা, ওই জিনিসটা বুঝিনি, কলামুহু কেন হবে? হ্যাঁ কলামু হু কেন হবে, আচ্ছা ঠিক আছে বুঝেন না, বুঝে দিচ্ছি। এখানে নাম হাজা কলামু খালিদিন বলেছে, হ্যাঁ ইহা খালেদের কলম। এখন আপনি যদি খালেদ নাম বলতে নামের পরিবর্তে আমরা জমি ব্যবহার করি না, হা হু এগুলো জমি ব্যবহার করি না, তার কলম এটা বলবো যেহেতু খালেদের কলম না, তাহলে আমি খালেদকে নাম না বলে বলবো যে তার কলম। তার কলম বলতে গেলে আপনাকে কি করতে হবে, হাজা কলামু হু তার কলম। তার কলম আরবি কি কলামু হু না, কালামুহু। কলামু হু তার কলম। তাহলে হা যদি হতো কলামু হা যদি হতো তাহলে এখানে মুয়ান্নাস শব্দ হতো, পুরুষের নাম মুয়ান্নাস ব্যবহার নাম হতো। হতো। এটা মুয়ান্নাস হবে, ওটার ভিতরে খেয়াল খেয়াল করেন, কলামু আয়সাতা আয়সার কলম। আমি বলেছি হাজা কলামু আয়সাতা, এখানে ধরেন পুরুষের নাম নাই, হাজা কলামু আয়সাতা ইহা আয়সার কলম, তাই না? কলম। তাহলে হাজা কলামু আয়সাতা ইহা আয়সার কলম যেহেতু বলেছি, তখন আমি যদি বলি যে আমি আয়সার বলবো না, আমি তার বলবো, তখন আপনাকে ব্যবহার করতে হবে হাজা কলামু হি কলামা উস্তাদ জি, মুহা। তখন ওটা মুয়ান্নাস হয়ে যাবে না, হাজা। হা ব্যবহার করতে হবে, কারণ কলাম আমি হা আয়সার কথা হবে। বলছি। তো তা হা দ্বারা আমি আয়সাকে বোঝাচ্ছি, আয়সার জি কলম, তার কলম মানে তো আয়সার কলম। তাহলে আচ্ছা। একাফরটা কার সাথে হচ্ছে, জমিরের সাথে হচ্ছে, কিন্তু আয়সাকে বোঝাচ্ছে, হা দ্বারা আয়সাকে বোঝাচ্ছে। এখন আসেন, হাদা কলামু খালিদিন ইহা খালেদের কলম বলেছি যেহেতু পুরুষের কলম। এখন আমি যদি খালেদের নাম বলবো না, আমি বলবো যে হচ্ছে তার কলম, খালেদের কলম বলবো না, নাম বলবো না, আমি তার কলম বলবো, দেখিয়ে বলবো যে তার কলম। এখন দেখেন হাদা কলামু ও কি হবে তখন? তার কলম বলতে হবে হাদা কলামু হু, ও হু মুজাক্কারের ক্ষেত্রে হু ব্যবহার হয়। বুঝতে পারছেন মোহাম্মদ কবির ভাই? না এখনো ক্লিয়ার না হুজুর। ক্লিয়ার হন নাই? হুজুর যেটা জমির ক্লিয়ার হতে পারতেছে না একটু আমি বলি, জি সেটা হচ্ছে এখানে নাম আছে এবং আপনার কলম মানে একটা শব্দ যেটা আপনার মোজাফ। এখন এই হাজা বা হাজিহি ব্যাপারটা কি নামের সাথে সম্পর্ক রাখবে নাকি আপনার এই যে মোজাবের সাথে, মোজাবের না মোজাব ইলাহি? মানে ডাউটটা যেটা ফেল করতেছে যে আপনি হাজাব যখন এখানে খালেদ আছে আপনার পুরুষ মানে জি মুয়ান্নাস, জি সেটাই। এখন মুজাক্কার, এখন যদি এখানে মুয়ান্নাস হয় তাহলে কি তার আগে হাজি ব্যবহার করবে? তাহলে ওটা কি নামের সাথে হাজিবের হবে। সম্পর্ক নাকি আপনার মুজাবের সাথে সম্পর্ক? মানে আপনার ইসমুল ইশারাটা অর্থাৎ হাজা বা হাজিটা তারা কি নামের সাথে সম্পর্ক করবে নাকি আপনার মুজাবের সাথে সম্পর্ক করবে? না, হাজা এটা কার সাথে সম্পর্ক হয়, হাজা হাজি এটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে সংবাদ, সংবাদ যেটা হ্যাঁ, দেয় খালেদের এটাই কলম। তাদের মানে ম্যাক্সিমাম লোকের ডাউটটা হচ্ছে হুজুর জি এটাই যে সেটাই। আমরা কি যখন মহিলা নাম হচ্ছে তখন হ্যাঁ কি হাজাই ব্যবহার করব? মানে কলমটা ঠিক আছে, বাট এখানে খালেদের জায়গা যদি খাদিজা হয় তাহলে কি খাদিজা। হাজি করব ও, না হাজা এটা প্রশ্ন করেছেন? করব? আচ্ছা এটা আমি বুঝতে পারিনি যে আপনি এটা প্রশ্ন করেছেন। এখন আসেন আমি বুঝিয়ে দিচ্ছি। এই ডাউটটা ক্লিয়ার দেন তাহলে সবাই মনে হয় ক্লিয়ার হবে। আচ্ছা, ঠিক আছে সমস্যা নেই। এই যে হাজা কেমন ব্যবহার হতে, হাজা কলামুন ইহা একটি কলম, কিন্তু এখানে খালেদুন আয়সাও আসতে পারে, কিন্তু জি হাজা ইহা একটি কলম, কিন্তু ইহা কার কলম, ইহা খালেদের কলম। তো কলমটা আমাদের খবর, কার কলম, কলমটা হচ্ছে আমাদের খবর। বুঝতে পারছি খবর। সংবাদটা কি দিচ্ছি, খবর বা ইহা কি, খবরটা হচ্ছে ইহা হচ্ছে কলম, কলমটা আমাদের এখানে কি খবর। বুঝতে পারছেন? খবরটা যদি মুজাক্কার হয়, যেমন এই কলামুন শব্দটা হচ্ছে খবর, এটা যদি মুজাক্কার হয় তাহলে আমাদের কি করতে হবে, আহ ইসমুল ইশারাটা হচ্ছে ইসমুল মুজাক্কার হবে। ইশারাটা মুজাক্কার ব্যবহার করতে হবে। মুজাক্কার ইসমুল ইশারা কি, হাজা এবং জালিকা, কাছের হলে জালিকা। হাজা, দূরের হলে জালিকা। জালিকা। এখন আসেন যদি এখানে গড়ি গড়ি ব্যবহার করতাম হাজা সাআতুন, যদি বলতাম তখন হাজা সাআতুন, আচ্ছা। হাজি হতো। তো সাথে যেটা সাআতুন এখানে সেটা যদি হাজির মুয়ান্নাস বা ব্যবহার, ইয়ে হয়, আচ্ছা ইহা হাজার সাথে শুনেন খেয়াল করেন, ইহা কি, ইহা হচ্ছে ঘড়ি, তো ঘড়িটা হচ্ছে মুয়ান্নাস শব্দ, মুয়ান্নাস। সাআতুন এটা ঘড়িটা মুয়ান্নাস শব্দ, তাহলে আপনি এখানে হাজা ব্যবহার করতে পারবেন?
করতে পারবেন না না। না এখানে আপনাকে হাজা ব্যবহার করতে হবে যে হাজিহি। হাজি হাজিহি সাতুন, সেটাই ইহা উস্তাদ সেটাই আমি জিজ্ঞেস কলমটি। করছিলাম। বুঝতে পারছেন? এখন আপনি জি নামের ক্ষেত্রে আসবেন কেন? নাম তো এটা পরের বিষয়। যেমন আচ্ছা খালেদের আচ্ছা কলম, খালেদের কি এটা? সংবাদটা পাচ্ছেন কলম। আপনি তো নামটা সংবাদ দিচ্ছেন না, সংবাদ দিচ্ছে হচ্ছে কলম বা কলমের খাতা। ওইটা কি? ওটা স্কেল, ওইটা কম্পিউটার। এটা আপনার সংবাদ যেটা দিচ্ছে সেটা হচ্ছে মূল বিষয়। সংবাদটা হচ্ছে মুজাক্কার হলে সাবজেক্টটা কি হবে? মুজাক্কার হবে। বুঝতে পারছেন? জি আচ্ছা, খেয়াল করো। তাহলে আর সংবাদ দিচ্ছে কি যে ইহা খালেদের কি কলম, কলম ইহা খালেদের কলম। তাহলে কলমটা কি এখানে? কলমটা এখানে খবর খবর। খবর খবরটা কি খবর পাচ্ছেন? খবর পাচ্ছেন। ও এখানে খবর তরকিবটা আমরা বুঝে নিই। তাহলে হাজা, ওখানে হাজা হচ্ছে মুবতাদা, ইহা, ইহা তো সাবজেক্ট। ইহা এখন কি সংবাদ কি পাচ্ছেন? ইহা খবর সাবজেক্ট, কলম ইহা হচ্ছে কলাম। মুবতাদা। ইহা হচ্ছে, শুনেন, ইহা হচ্ছে মুবতাদা। ইহা মানে এটা, এটা মানে কি? এটা মোটা সাবজেক্ট মুবতাদা। ইহা কি, কি কিটা যখন বলা হবে যে কিটা হচ্ছে কলম, যদি বলা হয় ইহা কলম, কলমটা হয়ে যাবে খবর। সংবাদ পেলাম কি? খবর। খবরটা হচ্ছে কলম। তাহলে এখন আসেন, হাজা যদি হাজা যদি ব্যবহার হয়, তাহলে কলমটা যদি আমরা এখানে মুজাক্কার ব্যবহার করি, তাহলে আমাকে হাজা ব্যবহার করতে হবে, মুবতাদা কি করতে হবে? হাজা ব্যবহার করতে হবে। বুঝতে মুজাক্কার। পারছেন? তাহলে হাজা এখানে মুবতাদা হয়েছে, মুবতাদা মানে সাবজেক্ট, এখানে হাজা মুবতাদা। তাহলে মূল বিষয় হচ্ছে হাজা। হাজা হচ্ছে মুবতাদা, আর খবর পাইলাম কি? কলম। কলম তাহলে ইহা কলম, কার কলম? খালেদের কলম, খালেদের কলম। তাহলে এখানে হাজা মুবতাদা, আর কলামু হচ্ছে মুজাফ, খালিদিন হচ্ছে মুজাফুন ইলাই, এবং মুজাফ এবং মুজাফ ইলাই মিলিয়ে হচ্ছে খবর। বুঝতে পারছেন? ইজাবত। মুজাফ এবং মুজাফ ইলাই মিলিয়ে খবর হয়েছে না, মানে খালেদের কলম দুইটা মিলিয়ে ঘুরে দিছে তো খবর সংবাদটা পাইছেন। কার কলম? খালেদের কলম। কি কলম? এই দুইটা সংবাদ পাচ্ছেন না? তাহলে কলামু খালিদিন, খালেদের কলম। খালেদ কি? কলম। এই দুইটা এজাফত হয়ে দুইটা মিলে কি হয়েছে? খবর হয়েছে। কি হয়েছে? খবর খবর হয়েছে। হয়েছে। হাজা কলামু খালিদিন, ইহা খালেদের কলম। কেন ব্যবহার? মোটা হচ্ছে মুজাক্কার, এই জন্য হাজা ব্যবহার হয়েছে। বুঝতে পারছেন? জি জি উস্তাদ এখন আসেন, ঠিক ছিলাম উস্তাদ জি এখন একটা জিনিস হ্যাঁ খেয়াল করুন যে হাজা কলামু হু, এখানে ও মুবতাদা আসলো। এখানে হাজা মানে ইহা। মোহাম্মদ কবির ভাই শুনেন, হাজা মানে জি ইহা, তাহলে কলামুন মানে কলম, ইহা কলম। এখন আমি বলবো তার কলম। তার কলম বলতে গেলে আমাকে জমি ব্যবহার করতে হবে। তাহলে দিলে কলম তার কলম ব্যবহার করতে হলে আমাকে জমি ব্যবহার করতে, কোন জমি? তার আরবি কি? হো ও হ্যাঁ, তার আরবি আমরা ও কি বলবো? হো হা জমির হা নাম। হো জমিরটা আমাদের অবশ্যই জানা আছে অবশ্যই, কিন্তু হয়তো বা মোহাম্মদ কবির ভাই ক্লাসগুলো করেন নাই। তাহলে হু হা মানে হচ্ছে, হু হা মানে কি? তার তার। তার তার হু হচ্ছে তার মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহার হয়, আর হা হচ্ছে মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার হয়। আচ্ছা এখন বুঝছি হুজুর, বুঝতে পারছেন? এই যে বুঝছি, হু হ্যাঁ বুঝতে হচ্ছে পারছি। মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহার হয়, হ্যাঁ, আর হা হচ্ছে মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার হয়। মুয়ান্নাস। হ্যাঁ। তাহলে দেখেন, হু মানে তার, হা মানেও তার। এখন তার যেহেতু মুজাক্কার খালেদ, এনে তার কলম মানে খালেদের কলম, হু দ্বারা বোঝাচ্ছে খালেদকে। তাহলে আমরা কি বলবো? তার কলম যেহেতু বলবো, তাহলে কলামু হু বলতে হবে আমাকে। তাহলে হাজা কলামু হু, ইহা খালেদের, ইহা তার কলম, কার কলম? খালেদের কলম। খালেদের হাজা কলম হচ্ছে মুবতাদা, কলামু হচ্ছে মুজাফ, হু হচ্ছে মুজাফুন ইলাই। সেই বুঝতে পারছেন? মুজাফ এবং মুজাফ ইলাই মিলিয়ে হচ্ছে এখানে খবর। খবর মুবতাদা খবর মিলে জুমলা। বুঝতে পারছেন ভাই? জি জি আরো আলোচনা করবে ইনশাল্লাহ সামনে। তবে আমাদের না বুঝে আসলে এভাবেই বলবেন যে আমি বুঝি নাই, কিছুই বুঝি নাই। আপনি কিছুই না বুঝলে আমরা উস্তাদ বলেও বুঝেন। ঠিক আছে, কি প্রশ্ন আছে আর কারো? এখানে যদি হয়তো ইহা ফাতেমার কলম ফাতেমার কলম তাহলে যদি আরবি হতো, কি হতো? ফাতেমা তো, ফাতেমা, হ্যাঁ আরবি কি হতো? ইহা হুজুর ফাতেমার এক কলম। মিনিট, হুজুর একটু এক মিনিট সেকেন্ড। জি জি আপা যে প্রশ্ন করছে ইয়া ফাতেমা, আপাকে বলেন আবার মন্তব্যে কি হবে এটা, তারপরে আপনি ডিসক্লোজ দেন, মানে সমাধান দেন। জি আপা যে প্রশ্ন করলেন না ফাতেমা, হ্যাঁ এতক্ষণ যেন বোঝালেন যে হ্যাঁ ইয়া ফাতেমার কলম, মানে খালেদের জায়গায় আপনি ফাতেমা। হ্যাঁ তখন ফাতেমা। আপা যেটা চাচ্ছিল, আমি যেটা বুঝছি যে এখানে হাজা হবে না হাজি হবে, হ্যাঁ মানে প্রশ্ন কিন্তু এটাই। তার মানে আপনি আপার থেকে শোনেন আপা কি মানে কি দিতে চাচ্ছে, এতক্ষণ যে বুঝতে কি চাচ্ছে। আপনি কোন বলে সমস্যা নেই, আপনি সমাধান দেবেন, হ্যাঁ আপনি সমাধান দেবেন। অবশ্যই। জি, এখন আসলে আমি এতক্ষণ যা বুঝছি আপনারা বুঝলে এই প্রশ্নটা করছেন, ঠিক আছে, বুঝেন না এই জন্য প্রশ্ন করেছেন। তো এখানে না না, বুঝে নাই ঠিক আছে হুজুর, বুঝে নাই অবশ্যই প্রশ্ন করতে হবে, না বুঝে তো হ্যাঁ প্রশ্ন অবশ্যই করতেই হবে, অবশ্যই। তাই না? জি
যেমন আমি বুঝি হুজুর, একটু সিম্পল আমি বুঝি আপনাকে। জি এখানে যদি খালেদের জায়গায় ফাতেমা হয় বা যে কোনো মুয়ান্নাস শব্দ হয়, নাম হয়, হ্যাঁ তাহলে কিন্তু কলমের আগে হাজাই হবে, হাজি হাজাই হবে না, হাজি হবে না, তাই না? হাজা কারণ হবে, হাজা আমাকে কলম যে মোজাক্কার শব্দ, এই এই শব্দের উপর ভিত্তি করে আমি হাজা বা হাজি বসাবো, হাজি আর হাজি নাম হবে না। নামের নাম না। নামের নাম না, এখানে নাম, বস্তুর ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, নাম ফ্যাক্টর না, নাম মহিলা হোক, আমি ওই হাজা বা হাজি ব্যবহার করবো, তিলকা বা জালিকা ব্যবহার করবো হচ্ছে এখানে যদি কিতাব বা হ্যাঁ আপনার কলম অথবা সা, ঘড়ি এগুলি ব্যবহার হয়, এই শব্দের পরিবর্তে আমি আহ হাজা বা হাজার হাজি, হাজা তিলকা হাজির পরিবর্তন ব্যবহার করবো, করবো। হ্যাঁ হাজা হাজির পরিবর্তন করবো। আমি যেটা বুঝছি সেটা বললাম হুজুর, আর ভুল জি হতে পারে আমার। এটা ঠিক মুজাক্কারের এটা ক্ষেত্রে হ্যাঁ মুয়ান্নাস হলে হাজা, মুয়ান্নাস হলে হাজিহি, আর মুজাক্কার হলে হাজা। হাজা আর আর দূরের ক্ষেত্রে হলে হাজা, ইয়া জালিকা জালিকা, তিলকা। আর কাছের ক্ষেত্রে দূরের ক্ষেত্রে হলে তিলকা, আর কাছের ক্ষেত্রে হলে জালিকা। এই তো। আচ্ছা এখন আসেন, না এটা আসলে আহামরি কিছু না, খুবই সহজ জিনিস। কিন্তু এখানে হাজা কেন ব্যবহার হয়, হাজি কেন ব্যবহার হয়, সেটা আপনাকে এবারতই বলে দেয়। এবারত বলে দেয় কেমনে? আমরা জানি মুয়ান্নাস শব্দ, মুজাক্কার শব্দ চিনি সবাই। মুয়ান্নাস শব্দ হতে হলে শব্দ শেষে কি হয়? তান গোলতা হয়, গোলটা। শব্দ শেষে কি হয়? গোলতা হয়। গোলতা হয়। দেখেন হাজার পরে যে শব্দটা আছে এটা কি গোলতা আছে? না হ্যাঁ। না, এটা মুজাক্কার শব্দ, অবশ্যই এটা মুজাক্কার শব্দ। যেহেতু মুজাক্কার যেহেতু শব্দ, তাহলে আপনাকে এখানে হাজা কি করতে হবে? মুজাক্কারই হবে। মুজাক্কারের সর্বনাম ব্যবহার করতে হবে, তাই তো? জি। মুজাক্কারের জি। সর্বনাম ব্যবহার করতে হবে না? তাহলে যেহেতু এখানে যদি কলামুনের জায়গায় কলামুন বাদ দেন, এখানে আমি যদি সাআতুন শব্দ আনি, সাআতুন, সাআতুন, সাআতুন শব্দটা কি মুজাক্কার না হাজিহি, মুয়ান্নাস? এখানে মুয়ান্নাস। নাস। ব্যবহার হবে। আর এটা তো সবাই বুঝতে পারছেন যে যখন, তাহলে আমি খালেদের ঘড়ি বললাম, খালেদের ঘড়ি, খালেদ কিন্তু পুরুষ, কিন্তু ঘড়িটা হচ্ছে মুয়ান্নাস। হুম। এই খালেদের ঘড়ি কিন্তু যদি বলি যে হাজা সাআতু খালিদিন, এখানে হাজা যদি বলি এটা হবে? হবে না হাজা কেন হবে না? যে হাজিহি, এখানে সাআতুন হাজিহি শব্দটা হবে বস্তুটা কি হাজিহি। আছে? সাআতুন শব্দটা মুয়ান্নাস, এই জন্য হাজিহি ব্যবহার করতে হবে। হাজিহি সাআতু খালিদিন, ইহা খালেদের ঘড়ি। করি। ঘড়ি বুঝতে পারছেন? এখন আসেন, এখন যদি আমি বলি যে ইহা আয়সার ঘড়ি, ইহা আয়সার ঘড়ি, না ধরেন ইহা আইস না, ইহা আয়সার কলম, ঘড়ির কথা বা না, না, আপনি এখন ঘড়ি দেন আসেন, হুজুর, হ্যাঁ ঘড়ি বলেন, সঠিক আছে, ঘড়ি আপনার কথা পরে ঠিক, ঘড়ি দেন। ঘড়ি দিয়ে করলে ওস্তাদ এটা বোঝা যাবে। ঘড়িতে বুঝাবো। এখন ইহা জি। আয়সার ঘড়ি, আচ্ছা হাজিহি হবে না? ইহা হাজিহি, আয়সার ঘড়ি, হাজিহি। শুনুন বাদ দেন একটু, পরে পরে বলেন। ইহা আয়সার ঘড়ি যদি বলি তো এখানে কি হাজার ব্যবহার হবে? তাই হাজিহি না, না, হাজিহি হাজি হবে। না। ব্যবহার হচ্ছে, কারণ কি? ঘড়ির কারণে, কারণটা হুম। হচ্ছে ঘড়ির কারণে, নামের কারণে না। নাম মুয়ান্নাস থাক, সমস্যা না, নেই, নামের কারণে হুম। না। ব্যবহার হচ্ছে হাজা হাজিহি, এগুলা নির্দেশ 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 করছে কারকে? কোনো বস্তুকে নির্দেশ করে, বুঝতে পারছেন? দেখে যখন কোনো ব্যক্তিকে নির্দেশ করবে তখন ব্যক্তিটা আগে চলে আসবে, বুঝতে পারছেন? এই জন্য হুম। আমাদের খেয়াল করতে হবে যে এখানে কলামুন নাকি সাআতুন নাকি কিতাবুন নাকি মিংদিলুন নাকি কলানসুয়াতুন, কোনটা মুজাক্কার আছে না মুয়ান্নাস আছে? নামের ক্ষেত্রে না। যেমন হাজা, এখন আসেন, যেহেতু হাজা কলামু সাহিত্য। আইসাতু, এখানে যদি আমি বলি হাজা কলামু আইসাতা, আইসার কলম, ইহা আইসার কলম, এখানে খালিদ বাদ দেন, তো এখানে কি আইসার কারণে এখানে হাজা হাজি হবে? না। না, হাজি হবে। কেন? এখানে কলামু হাজার শব্দটা করে হচ্ছে কলমের জন্য। হ্যাঁ, মুজাক্কার, এই জন্য হাজা ব্যবহার কলম হয়। দরকার। জি। একটু একটু বুঝতে পারছেন সবাই? আমার মনে হয় জি। হুজুর কারো ডাউট থাকার কথা না। এখন আর ডাউট থাকার কথা না, আসলে এটা অনেকক্ষণ তাহলে আলোচনা হবে করলাম। না। তারপরে ডাউট যদি থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমরা আছি সবাই, আমাকে আলহামদুলিল্লাহ অনেকে সহযোগিতা করছে এর জন্য। ঠিক আছে, এভাবে বুঝে নেবেন। আমাদের আসলে আমাদের বোঝা বিষয় এবং পড়া বিষয়, আমরা বেশি বেশি পড়া নিব, পড়া দিতে পারবো না, বা পড়া বোঝা আসলো না, সামনে গেলাম গা, তাইলে তো লাভ হবে না। এই জন্য যারা অ্যাডভান্স আছেন, যারা এখানে অ্যাডভান্স থাকে, তারাও প্রশ্ন করবেন, সমস্যা নেই, প্রশ্ন করবেন। তবে কি অ্যাডভান্স করবো? অ্যাডভান্সের মতো প্রশ্ন করবেন না, প্রশ্ন করবেন আপনি বেসিকের মধ্যে আছেন, বেসিক লেভেলে প্রশ্ন করবেন। বুঝতে পারছি সবাই? অবশ্যই। ঠিক আছে, এখন আসেন, তারপরে আমি এতটুকু পড়ে দিই, তারপর সামনে তারপর একটু, আমাদের সময় স্বল্প।
কাইফা কলামু খালিদিন। কাইফা মানে আমরা কি বলেছি? কেমন কেমন? কিভাবে? কেমন কাইফা মানে কেমন, তাহলে কাইফা কলামু খালিদিন, খালেদের 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 কলম কলম কেমন? কেমন? খালেদের কলম কেমন, তাহলে খালেদের কলম কেমন বলেন দেখি একজন। কলামু জাদিদুন খালিদিন। কালামু কলামু খালিদ কলামু খালিদিন। জাদিদুন খালিদিন। জাইদুন। আপনাকে খালিদ খালিদিন হবে। জাইদুন খালিদিন। আপনাকে উত্তর দিতে হলে কাইফা বাদ দিতে হবে, উত্তর দিতে হলে প্রশ্নটা বাদ দিতে হবে। তাহলে প্রশ্ন যদি বাদ দেয় তাহলে বাকি অংশ কি থাকে? কলামু খালিদিন। খালিদের কলম, কলামু খালিদিন, খালিদের কলম জাদিদুন জাদিদুন, জাইদুন। জায়েদুন বা জামিলুন জাদিদুন জামিলুন, তারপরে জাইয়িদুন ভালো, আপনি যেটাই বা বলেন, জামিলুন। জামিলুন, আপনি যেটাই বলেন তাই হবে। এখানে আসেন কাইফা কলামু খালিদিন, এখানে কাইফা প্রশ্ন বাদ দিতে হবে। খালেদের কলম কেমন, আপনি যদি খালেদের কলম কেমন কেমন যদি বাদ না দেন প্রশ্নই থেকে যাবে, বুঝেন নাই? আর উত্তর দিতে হলে আমাকে খেয়াল করতে হবে কলামু খালিদিন, খালেদের কলম জাদিদুন নতুন, বা কলামু খালিদিন, খালেদের কলম জাইয়িদুন ভালো, বা উত্তর দিতে হবে কলামু খালিদিন, খালেদের কলম কদিমুন পুরনো। একটা উত্তর দিতে হবে। তো কদিমুন পুরাতন। আমাকে কলামু খালিদিন বলতে হবে, তো খালেদের কলম আমাকে বলতে হবে না? এখন আসেন এইখানে যেকোনো এইখানে কি ওইভাবে বলা পূর্ণবসর যাবে বলতে স্যার, হবে। যে কলামু হু খালিদিন? আমাকে বলতে দেন তারপরে বলেন। এখন আসেন যদি আমি খালেদের কলম না বলে বলি যে তার কলম, তার কলম যখন বলবো তাহলে কলামু হু তার কলম, তার কলম মানে কলামু খালেদের কলম, কাইফা কলামু খালিদিন, খালেদের কলম কেমন। এখন আপনি খালেদের নাম বলতে যাচ্ছেন না, আমি আপনি বলতে চাচ্ছেন তার কলম ভালো, তাহলে কলামু হু তার কলম ভালো। জাইয়িদুন ভালো। বুঝতে পারছেন? কলামুহু জামিলুন। কলামু কলামুহু জাইদুন। জামিলুন, তার কলম সুন্দর। কলামুহু কদিমুন, তার কলম পুরাতন। কলামুহু সগীরুন, তার কলম ছোট। কলামুহু কাবীরুন, তার কলম বড়। বুঝতে পারছেন বিষয়টা? কলামুহু যেকোনো তার কলম। এখন যেকোনো আমরা সিফাত বলতে হবে পরে। জি সিফাত বলতে হবে, ব্যবহার করতে হবে, ভালো খারাপ এগুলো ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন আসেন এটা তরকিব করি। তরকিব কেমন মানে সব সাবজেক্ট বিশ্লেষণা করি। যেমন কলামু খালিদিন জাইয়িদুন, কলামু এখানে কি হয়েছে তরকিবে বলতে পারবেন? এখানে মুদাফ কলাম কি হয়েছে? মুদাফ মুজাফ। কোশ্চেনটা কি মুদাফ স্যার? মুদাফ কোশ্চেনটা খালিদিন হচ্ছে মুদাফ এখানে ইলাইহি। কলামুনটা শব্দিক বিশ্লেষণে আমরা কি পাইছি? কলামু এখানে পেশ হয়েছে, তো কলামুনটা কি হয়েছে এখানে? মোজাব মুজাফ হয়েছে। আর খালিদিন এখানে কি হয়েছে? মোজাব ইলাই মুজাফ মুজাফিলাই। ইলাইহি। তাহলে খালেদের কলম, তাহলে মুজাফ এবং মুজাফ ইলাই দুইটা মিলায় কি হয়েছে? দুটা মিলে ইজাবত একটা খবর অদূর ইজাবত ইজাবত হইছে। ইজাফত হয়েছে, দুইটা মিলে মুক্তাদা খবর হইছে। যে বাক্য তৈরি করতে হলে আমরা জানি বাক্য হতে হলে মুবতাদার প্রয়োজন এবং খবরের প্রয়োজন। তো এখানে কি হয়েছে? কলামু খালিদিন মানে ইজাফত হয়ে এই দুইটা মিলে যেমন কলামু মুজাফ খালিদিন মুজাফ ইলাই হয়েছে। মুজাফ এবং মুজাফ ইলাই মিলাইয়া এখন কোন কোন মানে এখানে মুবতাদা হয়েছে না খবর হয়েছে? মুফতাদা। মুক্তাদা হয়েছে। এখানে সাবজেক্ট, এখানে খালিদের কলম ভালো, খবরটা ভালো হচ্ছে, তাহলে ভালো হচ্ছে খবর। এখানে যে কলামু খালিদিন, খালিদের কলম, এখানে মুজাফ মুজাফ ইলাই মিলে মুবতাদা হয়েছে, কি হয়েছে? মুবতাদা। মুক্তাদা খালিদের কলম কি? খালিদের কলম হচ্ছে ভালো। মুফতাদা খবর। মুবতাদা পাইলাম। কি এখন আসেন খবর, কি জাইয়িদুন। খবরটা দিল জাইয়িদুন এখানে কি সেটা হয়েছে? জায়েদুন কেমন জাইয়িদুন কি হয়েছে? সেটা, হ্যাঁ জায়েদুন খবর। শুনুন জাইয়িদুন কি হয়েছে? খবর। জাইদুন খবর। খবর জাইয়িদুন হয়েছে খবর, তাহলে মুফতাদা মুবতাদা খবর মিলে হচ্ছে জুমলা। বুঝতে পারছেন? সেই এই একটু সাধারণ নলেজ নিয়ে রাখেন। এটা মুবতাদা খবর মিলে হচ্ছে একটা জুমলা হয়েছে। জুলমা জুমলা তাসনিয়া। জুমলা মানে বাক্য, জুমলা হয়েছে। এখন শুধু যদি মুজাফ এবং মুজাফ ইলাই হতো তাহলে মুজাফ এবং মুজাফ ইলাই মিলে পরিপূর্ণ কি হয় না? বাক্য হয় না। কলাম ও খালিদিন, খালিদের কলম বাক্য হয়নি। খালিদের কলম কি কিছু একটা হতে হবে, ভালো না খারাপ এটা আপনাকে বাক্য বলতে হবে না, আপনাকে কিছু বলতে তো হবে, এটা খারাপ না বা ভালো মন্দ বলতে হবে না। বলতে হলে আপনাকে খবর আনতে হবে, সংবাদ আনতে হবে। মুবতাদা খবর হতে হলে, মুবতাদা হলে খবর আপনাকে ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন? বাক্য হতে হলে মুবতাদা খবরের প্রয়োজন। আর এখন আসেন মুবতাদার এরাব হচ্ছে পেশ, আর খবরের এরাব হচ্ছে পেশ। যে খবরটা সবসময় কি থাকে? পেশ থাকে, দুই পেশ থাকে। দুই বুঝতে পেশ। পারছেন? পেশ থাকে, এটা মনে রাখবেন, এটা সামনে কাজে আসবে। এখন আসবে কলামু খালিদিন জাইয়িদুন, খালিদের কলম ভালো। কলামুহু জাইয়িদুন, তার কলম ভালো। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে হাল ইমামুল মসজিদি, মসজিদের ইমাম কি রজুলুন তাইয়িবুন? হাল ইমামুল মসজিদি, মসজিদের ইমাম কি রজুলুন তাইয়িবুন?
একজন ভদ্র ব্যক্তি প্রশ্ন করছে আল ইমামুল মসজিদি, মসজিদের ইমাম কি রাজুলুন তাইয়িবুন, একজন ভালো ব্যক্তি, মানে উত্তম ব্যক্তি। প্রশ্ন কি করছে? আল ইমামুল মসজিদি, মসজিদের ইমাম কি রাজুলুন তাইয়িবুন, একজন ভদ্র ব্যক্তি। আপনি উত্তর দিবেন না, হ্যাঁ ইমামুল মসজিদি, মসজিদের ইমাম রাজুলুন তাইয়িবুন, একজন অবশ্যই ভালো, উত্তম। উত্তম নাম ব্যক্তি। হুয়া রজুলুন তৈয়িবুন। নাম হুয়া, আপনি যদি বলেন যে আমি ইমাম বলবো না, সে বলবো, সে একজন ভদ্র ব্যক্তি, তাহলে আপনাকে বলতে হবে হুয়া। হুয়া পুরুষের ক্ষেত্রে হুয়া ব্যবহার হয়, হুয়া রাজুলুন তাইয়িবুন, নাম হুয়া রাজুলুন তাইয়িবুন। সে একজন ভদ্র ব্যক্তি। ঠিক আছে, তারপরে দেখেন হাল বাবুল বাইতি, হাল বাবু বাইতি মাফতুহুন, ঘরের দরজা কি খোলা, খোলা। মাফতুহ কি খোলা, তাহলে ঘরের দরজা কি খোলা, হাল মানে কি, বাবু মানে ঘর, এই দরজা, আর বাইতি, বাইতি মানে হচ্ছে ঘর, মাফতুহুন মানে খোলা। তাহলে হাল বাবুল বাইতি, ঘরের দরজা, বাবুল বাইতি, এখানে বাবু হচ্ছে নাকেরা শব্দ, আল বাইতি হচ্ছে মারেফা, তো নাকেরা মারেফা মিলা গেলে ইজাফত হয়ে গেছে। তাহলে বাবুল বাইতি, ঘরের দরজা কি মাফতুহুন খোলা, ঘরের দরজা কি খোলা, লা না বরং বাবুল বাইতি, ঘরের বাবুল দরজা বাইতি বন্ধ। লা, যেহেতু ঘরের দরজা বন্ধ কথা বলছে, তাহলে আপনাকে উত্তর দিতে হবে লা না বাবুল বাইতি, ঘরের দরজা মুগলাকুন বন্ধ, ঘরের দরজা বন্ধ। তারপর আপনি যদি বলেন যে না আমি ঘর দরজা বলবো না, তা বলবো বা উহা বলবো, তাহলে আপনি ব্যবহার করতে হবে যে লা হুয়া মুগলাকুন, তা বন্ধ। দরজা যেহেতু মুজাক্কার, এই জন্য হুয়া ব্যবহার হয়েছে। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এই প্রশ্নগুলো এভাবে থাকবে। প্রশ্নগুলো অবশ্যই প্রশ্নগুলো পড়বেন, বেশি বেশি পড়ে চেষ্টা করবেন আপনি প্রশ্ন করে নিজে নিজে উত্তর দেওয়ার জন্য, এজাফত সহকারে, এজাফত দিয়ে। এটা পড়লে পড়তে পড়তে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আমি এটা পড়া দিয়েছিলাম, এটা আপনাদের কি মুখস্থ আছে? তরিকুন, সুকুন, করিয়াতুন, মাদিনাতুন, মানজারুন, জিদ্দান, পারেন জি সবাই? হ্যাঁ, পারা তরিকুন যাবে। তরিকুন মানে রাস্তা, পথ, পথ বা একটা রাস্তা। তরিকুন রাস্তা না মানে স্যার? একটি রাস্তা, পথ তো একই আপা, হ্যাঁ, পথ রাস্তা কি রাস্তা একই কথা। যেমন একটি তরিকুন গ্রাম, মানে হচ্ছে একটি পথ, সুকুন মানে একটি বাজার একটি বাজার, বাজার, একটি বাজার। সুকুন, এগুলো সবগুলো হচ্ছে কি শব্দ, নাকেরা শব্দ, নাকেরা শব্দ। অনির্দিষ্ট নাকেরা শব্দ। বুঝতে পারছেন? তাহলে না, শহর তরিকুন তো মাকড়া না হুজুর। নাকেরা, তাই না? নাকেরা। নাকেরা না। দেখুন আপনি যদি মারিফা বানাইতে হলে কি করতে হবে, সব শুরুতে আলিফ লাম যুক্ত করতে হবে, আত-তরিকু, তখন আত-তরিকু হবে, গ্রামটি, পথটি, রাস্তাটি, তখন আপনি নির্দিষ্ট নির্দিষ্ট করবেন। তাহলে সুকুন আছে, তাহলে আসুকি, সুকু, আসুকু, বাজার, এক সুকু। বাজারটি। বুঝতে পারছেন? হুম। নির্দিষ্ট করতে হলে আলিফ লাম যুক্ত ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা স্বপ্ন নাগেরা বলতেছি, তরিকুন একটি পথ, সুকুন একটি বাজার, করিয়াতুন মানে একটি গ্রাম, করিয়াতুন মানে একটি গ্রাম, মাদিনাতুন একটি শহর, মাদিনাতুন একটি শহর, মাদিনাতুন একটি শহর। তারপর দেখেন মানজারুন, মানজারুন একটি দৃশ্য, মানজারুন একটি দৃশ্য, মানজারুন একটি দৃশ্য। তারপরে বলি মারেফা হলে আল মানজুর। শোনে, আর যদি আলিফ লাম যুক্ত বলি নির্দিষ্ট হয়। বুঝতে পারছেন? দৃশ্যটি, তখন অর্থ হবে দৃশ্যটি। বুঝতে পারছেন? কথা বলবেন যদি না বুঝে আসে। জিদ্দান খুব, জিদ্দান মানে হচ্ছে খুব, আমরা জিদ্দানের অর্থ করিনি এতক্ষণ পরে আমরা পাইলাম। জিদ্দান মানে হচ্ছে কি খুব, অনেক, অনেক। জিদ্দান মানে অনেক বা খুব বলতে পারেন। জিদ্দান খুব, জিদ্দান মানে হচ্ছে খুব। বুঝতে পারছেন? এই শব্দগুলো পড়া থাকতে হবে, অবশ্যই শব্দগুলা ঠোঁটস্থ থাকতে হবে। তারপরে আমরা এখানে এজাবত সহকারে সুন্দর করে এখান থেকে তরকিবি কিছু কিছু আলোচনা চলবে, সাত্বিক বিশ্লেষণ চলবে এখান থেকে। বুঝতে পারছেন? সামনের ক্লাসে ইনশাল্লাহ এগুলো তরকিব আলোচনা করবো। পারলে নিজেরা নিজেরা পড়ার চেষ্টা করবেন। এখানে কেমনে হাজা মাংজরুল করিয়াতি, ইহা গ্রামের দৃশ্য, মাংজরুল করিয়াতি গ্রামের দৃশ্য, জামিলুন জিদ্দান খুব সুন্দর। সুন্দর। ঠিক আছে, এবার পড়ার চেষ্টা করবেন। আমরা পড়লে আবার আলোচনা করবেন, যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের পড়া থাকবে হচ্ছে এখানে এটা আগে পড়া ছিল, এটাও পড়া ছিল, কিন্তু আলোচনা করিনি, এই জন্য এটা আমি পড়া দিয়ে দিলাম, পড়লাম, এবং আপনারা পড়বেন।
এটা সামনে আবার এটা ধরা হবে এবং এই সম্পর্কে আলোচনা করা হবে। এতে কি আপনারা চাচ্ছেন যে আরো সামনে বেশি বেশি করে পড়া দিয়ে দিই, এটা কি চাচ্ছেন? জি না না হুজুর। যে আমাদের এখানে বোঝার বিষয় এবং পড়া আদায় করার বিষয়, আমি পড়া দিলাম আপনারা পড়া নিলাম না, আপনারা বললেনই না। বাড়িতে কে পড়েন? এবার বাড়িতে কেউ কি চেষ্টা করেন যে আমি একটু পড়ি? যদিও অনেকে চেষ্টা করে, আপনার সময় হয়, আপনারা তো অনেক ব্যস্ত মানুষ, সময় তো হয় না। সেজন্য একটু আমরা মোজাকারা করি, সবাই মিলা পড়ি, বুঝতে পারছেন? সবাই মিলা পড়লে একটু উপকার হয় কি, আপনি ক্লাসের মধ্যে প্রশ্ন করতে পারছেন এবং বুঝতে পারছেন। দিনের বেলা টাইম পান নাই, অন্ততপক্ষে এই টাইমে অন্ততপক্ষে কিছু তো বুঝলেন এবং বুঝলেন এই অনুযায়ী আপনি প্র্যাকটিস করার মতো হলে অবশ্যই একটু শব্দগুলো মুখস্থ করে প্র্যাকটিস করবেন। গ্রামের দৃশ্য, তারপর হচ্ছে যে বাজারের আহ, গ্রামের বাজার, এগুলো আসসালামু আলাইকুম। জি। আপু, এখানে করবাতুন শব্দটার অর্থ কি? হাজা মাংজুর করবাতুন। করবাতুন, করবাতুন কোথায় আছে? পড়িয়ে ও গ্রাম করিয়ে। করিয়াতুন মানে গ্রাম। গ্রাম গ্রাম, মানে গ্রাম। ও এই আচ্ছা, দেখেন করিয়াতুন, খেয়াল ইয়া করেন না, করিয়া। হ্যাঁ, মায়ের মতো করিয়াতুন, লাগতেছে স্কিনে। করিয়াতুন একটি আর গ্রাম। এজন্য করিয়া আপনাকে কি করতে হবে, এই করিয়াতুন। শব্দগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? আপনি এখানে সরাসরি বলতে পারবেন না তো। এই আপনাকে এই অর্থগুলো মুখস্থ থাকলে আপনি তখন এজাবত বানাতে পারবেন। তরিকুন মানে রাস্তা, সুকুন মানে একটি বাজার, করিয়াতুন মানে গ্রাম, মাদিনাতুন একটি শহর, মানজরুন মানে একটি দৃশ্য, জিদ্দান মানে খুব। এখন আসে, তো হাজা মানে ইহা, মানজরুন মানে দৃশ্য, আল করিয়াতু মানে দৃশ্যটি। যেহেতু মানজরুন এখানে একটি দৃশ্য, আর আল করিয়াতু মানে এখানে মারেফা হয়েছে, মানে দৃশ্যটি হয়ে গেছে, তাহলে এখানে এজাবত হয়েছে। কি হয়েছে? এজাবত হয়েছে। কি হয়েছে? নাকিরা শব্দ তার মারফা শব্দের সাথে সম্পৃক্ত হয় না, সম্পৃক্ত হলে কি হয়? এজাবত হয়। আর এজাবত কেমনে হয়? এজাবত হলে কি হতে হয়? একটা মুজাফ হয় আর একটা মুজাফিরে হয়, আর মুজাফিরেটা কি হয়? জের হয়। তাহলে আমরা কিভাবে বলবো? তাহলে মুজাফ যেহেতু এক পেশ হয়, তাহলে মুদাফ আমাকে মুদাফ মুজাফ করতে হবে মানজরুল করিয়াতি। বুঝতে পারছেন? তাহলে আমি অর্থের ক্ষেত্রে কি বলবো? গ্রামের দৃশ্য, ইহা গ্রামের দৃশ্য। বুঝতে পারছেন? গ্রামের দৃশ্য। জি। আচ্ছা, এটা আমরা আপনার সামনের ক্লাসে বলবো, যেহেতু আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, উস্তাদজি যেহেতু আমাদের এখনো আসেন নাই, সেই হিসাবে আমরা এটা পড়তে পারি না। আপনি যদি চান তাহলে সামনে পড়া দিব সামনে। না হুজুর, থাক। একটু আবার পড়াইলে হবে। আচ্ছা আচ্ছা, আমরা এই শব্দগুলোতে একটু মোজাকারা করি। তরিকুন, করিয়াতুন, মানজরুন, সুকুন, মাদিনাতুন, জিদ্দান। আচ্ছা, এই শব্দগুলোতে আমরা এজাফত তৈরি করি, এজাফত তৈরি করবো ইনশাআল্লাহ। এখন আসেন, তরিকুন মানে একটি পথ, তাই না? জি। তরিকুন মানে একটি পথ। তাহলে আমি বলি যে, আর গ্রাম মানে হচ্ছে গ্রামের আরবি কি? এখন আমি যদি বলি গ্রামের রাস্তা, গ্রামের রাস্তা, আপনি আরবি বললে কি বলবেন? করিয়াতুন তরিকুন। করিয়াতুন তরিকুন বলতে করিয়াতি। আপনি কি এভাবে করিয়াতুন তরিকুন বলতে পারবেন? করিয়াতুন একটি পথ, তরিকুন একটি পথ, এরকম বলে অর্থটা। বুঝতে পারছেন? আমি বলেছি গ্রামের রাস্তা। তিন হবে। কি বলতে পারবেন প্লিজ? কেউ একজন বুঝে দেখি, একজন উত্তর দেন দেখি। গ্রামের রাস্তা, গ্রামের রাস্তা, গ্রাম রাস্তা আছে। করিয়াতিন হবে মনে হয়। রা ব্যবহার করেছি, এজাবত হবে এখানে। তরিকু করিয়াতি। হ্যাঁ, এখানে কি মারেফা বানাইতে হবে না, এজাফতকে মারেফা বানাইতে হবে, তো মুজাফিল এটাকে আল ব্যবহার করতে হবে। তরিকু করিয়াতুন। গ্রামের রাস্তা, গ্রামের পথ। তরিকু আলতামাজ ভাই আছেন, বুঝতেছেন? তারপরে কি কি জানি, শাহিদুল ভাই আছেন, রাজেদ সুলতান আপা আছেন, মাহি ইসলাম আপা, রুনা আপা আসছে, জি স্যার, আসছি স্যার। আচ্ছা ঠিক আছে, অনেক পরে জয়েন করছেন, আলহামদুলিল্লাহ। আসলেই হলো, ক্লাসে থাকলেই হলো। আচ্ছা, সমস্যা স্যার, আমার একজন রিলেটিভ মারা গেছে, আমি ওখানে ছিলাম সারাদিন। নেই। আচ্ছা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা ঠিক আছে, দেখেন, তাহলে গ্রামের রাস্তা, গ্রামের রাস্তা আমাকে এজাবত হয়েছে, যেহেতু গ্রামের এজাবত কি, বাংলায় দুটি শব্দের মাঝখানে র ব্যবহার হয়, এজাবত বানাতে হলে আমাকে কি করতে হবে? গ্রামের রাস্তা। তাহলে গ্রামের রাস্তা যেহেতু হয়েছে, রাস্তা শব্দ আমাকে আগে উঠাইতে হবে। বুঝতে পারছেন? গ্রামের রাস্তা, রাস্তা, তাহলে রাস্তা যেহেতু তরিকুন,
রাস্তা তরি তরিকুন গ্রামের রাস্তা। যেহেতু তরিকুন শব্দটা মুজাফ, তরিকুনটা যেহেতু মুজাফ হচ্ছে, তাহলে তরিকুন নাকেরা শব্দ ব্যবহার করতে হবে, তরিকু। বুঝতে পারছেন? আর যেহেতু রাস্তাকে আমরা গ্রাম, তরিকুল করিয়াতি, তাহলে করিয়াতি শব্দটা যেহেতু মারিফা বানাতে হবে, তাহলে আলিফ লাম ব্যবহার করতে হবে, আল করিয়াতি। বুঝতে পারছেন? তাহলে তরিকুল গ্রামের রাস্তা, তরিকুল করিয়াতি গ্রামের রাস্তা। আচ্ছা, গ্রামের দৃশ্য দেখি একজন, গ্রামের দৃশ্য, দৃশ্য মানে মানচিত্র মানে হচ্ছে দৃশ্য, তাহলে গ্রামের দৃশ্য বলে তরিকুন মানজুর তরিকুন মানজরুল গ্রামের দৃশ্য। আচ্ছা, শহরের বাজার, সুক শহরের বাজার, মাদিনাতু বাজারে আপনি কি সুকুন মানে বাজার, তাহলে শহরের বাজার, তাহলে সুকুল মাদিনাতি সুকুল মাদিনাতি, শহরের বাজার। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা বলি যে তাহলে গ্রামের বাজার, আপু আমি এখানে মদিনা শব্দটাকে ভাবছিলাম মদিনা শহরের কথা বলা হয়েছে। মাদিনা মানে হচ্ছে শহর। বুঝতে পারছেন? মানে এটা ওই যে মক্কা মদিনার ওই শহরের কথা তো বলা হয় নাই, শুধু যে কোনো শহর হতে পারে। থ্যাংক ইউ আপু। সুকুন করিয়াতি। ঠিক আছে, আপনারা সবাই 2 মিনিট এই শব্দগুলো একটু মুখস্থ করতে থাকেন, আমি একটু বিরতি নিচ্ছি। দেখি উস্তাদের সাথে কথা বলে দেখি আজকে ক্লাসটা হবে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকের ক্লাস আমাদের চলে আসছেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু